গেছি হজে, একজন বলতেছে, এক বন্ধু সৌদি আরবিয়ান বলতেছে, আমাকে বাংলাদেশে বিভিন্ন জায়গায় লেখা থাকে না ধূমপান নিষেধ, আর ও দেশে আরবিতে লেখা মামনুউত তাদখিন। মামনুউত তাদখিন মানে ধূমপান নিষেধ। তো ওই লোক কয় আমি এই সিগারেট খাবো না বলে পাকা সিদ্ধান্ত নেই, কিন্তু হঠাৎ করে কোন জায়গা যদি লেখা দেখি যে মামনুউত তাদখিন ধূমপান নিষেধ, সেই সময়টা না খাইয়ে পারি না, ওটা দেখলি বরানে চাই। আমি কইলাম স্যার, আমার মাদ্রাসার ছাত্র শিক্ষকরা মদ, গাঁজা, ইয়াবা, পেন্সিলিন, হিরোইন, ভাং মাং এগুলো কিছু চেনে না। খালি খালি আপনি যে উজলই দিয়ে ওদের মধ্যে আবার নিশা বানাই দেবেন, দরকার নাই। ও যারা খায় সেই জায়গায় যান, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যান। আমাদের গোপালগঞ্জের একজন এমপি, ঢাকা এই আওয়ামী লীগের এমপি ছিল, ঢাকা ধানমন্ডি 7 আসনের এমপি কাজী ফিরোজ রশিদ সাহেব, উনি আমাদের আর একজন এমপির বিপক্ষে, সেই এমপি আহমদ শফি সাহেব বলেছিল তেতুল হুজুর, এই কথার জবাব দিতে যে কাজী ফিরোজ রশিদ সাহেব একটা বক্তব্য বলেছিলেন। উনি বলেছিলেন, মাননীয় স্পিকার, মাননীয় এমপি সাহেব সম্ভবত, মাননীয় সংসদ সদস্য সাহেব সম্ভবত উলামায়ে কিরাম সম্পর্কে বিন্দুমাত্র ধারণা রাখে না। আলেম উলামার যে কত ভালো এ সম্পর্কে ওনার কোনো অভিজ্ঞতাই নাই, যার কারণে উনি এমন একটা উদ্ভট কথা বলে ফেললেন। আমি কাজী ফিরোজ রশিদ, আমার নিজস্ব মাদ্রাসা আছে, আমি মাদ্রাসা চালাই। আমার মাদ্রাসা আমি কিভাবে চালাই? আমার মাদ্রাসার বিল্ডিং আর আমার বাড়ির বিল্ডিং এর ভিতরে প্রথম বৈষম্য করেছি। আমার বাড়ির বিল্ডিং এর ফ্লোরের টাইলস লাগাইছি 160 টাকা স্কয়ার ফিটে, আর আমার মাদ্রাসা হেফজখানার বিল্ডিং এর ফ্লোর টাইলস দিছি 180 টাকা স্কয়ার ফিট। কেন দিলাম বেশি কইরা? আমার এই ফ্লোরের পর বইছে টেলিভিশন দেখবো, ছেলে মেয়ে নিয়ে দুনিয়ার আড্ডা ফাড্ডা মারবো, আর ওই ফ্লোরের পর বইছে আল্লাহর কোরআন তিলাওয়াত হবে। এই আমার গুনার ফ্লোরের উপরে এইটা আমার গুনাহ হবে, যেই ফ্লোরে এইটার দাম বেশি হবে, আর কোরআনের ফ্লোরের দাম কম হবে। আল্লাহ মেনে নেবে না, আমাকে আল্লাহ অপমান করবে। কাজেই আমি আল্লাহর কোরআনের সম্মান দিয়েছি। আমার মাদ্রাসার ছেলেদেরকে আমি চাউল কিনে খাওয়াই, আমার ছেলেদেরকে আমি চাউল কিনে খাওয়াই। আমি খাই 65 টাকা কেজির চাউল, আমার ছাত্রদেরকে কিনে দেই 70 টাকা কেজির চাউল। এরকম আমি কেন করি? আমি চাউল খাই, আমার বউ ছেলে মেয়ে চাউল খাইয়া দুনিয়ার ধান্দায় নেমে পড়বো, আর ওরা ওই চাউল খাইয়া আল্লাহর কোরআন নিয়ে পড়ে থাকবে। কাজে আমার যে তারা দামি চাউল খাবে। কথা কোন ঠিক কি ঠিক না? আমি আমার ঘরের ভিতরে যে এসি লাগাইছি, হুজুরদের এসি তার চেয়ে দামি বানাই দিছি, কারণ আমরা এসির মধ্যে নাক ডেকে ঘুমাবো, ওরা শেষ রাত্রে উঠে তাহাজ্জুদের নামাজ পড়িয়া আমরা খাইয়ে ঘুমাই থাকবো। আমরা আমাদের দোয়া করি না, ওরা আমাদের চাইল খেয়ে আমাদের জন্য দোয়া করবে। কাজেই তাদেরকে ভাবে প্রাধান্য দিয়ে থাকি আমি সর্বক্ষেত্রে। আমার দিক তাকান, পিছনে তাকান না, সময় কম, যার যেখানে বসার দরকার সে বসে নেবেন, অতটা মহাব্বত দেওয়ার দরকার নেই। এদিক তাকান। আল্লাহু আকবার। এরপরে কাজী ফিরোজ রশিদ বলেন, আমার জানা আছে মাদ্রাসার ছাত্ররা সকালবেলা পোলাও পায় না, সকালবেলা তারা ঘি মাখন পরাটা পায় না, তারা সরবি কলা সাগর কলা খায় না। বহুত গরিবের পোলা সকালবেলা 4টে পান্তা ভাত অথবা এক ক্যান টোস, এক গিলাস পানি খাইয়া উঠছে তারা রাত 3টের সময়, খোদায় পেটটায় তুই তুই করে সকালবেলা পান্তা পানি খাইয়া আল্লাহর কোরআন নিয়ে বইসা যায়, আল্লাহর সাথে তারা গল্প করে। আর বড় লোক জমিদারের পোলা পানগুলো মোটা মোটা কলা ঘি মাখন খাইয়া রাতভর মস্তানি করে বেড়ায়, রাস্তাঘাটে দুর্নীতি করে বেড়ায়। আপনার উলামায়ে কিরাম সম্পর্কে অভিজ্ঞতা নাই। লাস্টে যে কথাটা বলছেন কাজী ফিরোজ রশিদ বলেন, মাননীয় এমপি মহোদয়, আমি চ্যালেঞ্জ করে বললাম বাংলাদেশে যত হাই স্কুল থেকে নে, প্রাইমারি সেক্টর বাদ দিলাম যেখানে নাবালেগ থাকে, হাই সেক্টর থেকে নে বিশ্ববিদ্যালয় পর্যন্ত সারা বাংলাদেশের সমস্ত ছাত্রদের রক্ত পরীক্ষা করেন, সারা বাংলাদেশের সব ছাত্রদের রক্ত পরীক্ষা করেন। প্রত্যেক 1000-এর ভিতরে কমপক্ষে 500 ছেলের রক্তের মধ্যে ইয়াবা গাঁজার গন্ধ পাওয়া যাবে। সারা বাংলাদেশের মাদ্রাসার ছাত্র নিয়ে আমি বড়াই করি, চ্যালেঞ্জ করলাম, বাংলাদেশে যদি 20 লক্ষ মাদ্রাসার ছাত্র হয়, একটা ছেলের ভিতরে আপনি একটা ছেলের ভিতরে ইয়াবা গাঁজার গন্ধ পাবেন না। এদের রক্ত 100 ভাগ পিওর রক্ত। আপনি তাদের সম্পর্কে কটূক্তি করেন, যেই শিক্ষায় শিক্ষিত হইলে সোনার মানুষ হয়। স্কুল কলেজের ছেলেরা আমাদেরকে সালাম দেয়, মাদ্রাসার ছেলেরা আমাদেরকে সালাম দেয়। এখানে ঢুকছি, ঢোকার ভিতরে 2 প্রকারের সালাম। বিশ্বাস নয় আমার সাথে চলেন, আর এক জায়গা গেলে দেখবেন মাদ্রাসার ছেলেদের সালামেরই সুর আলাদা।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হুজুর কেমন আছেন? কত দূর থেকে আসছেন? খুব ক্লান্ত মনে হচ্ছে। হুজুর আমি একটু কি খেদমত করতে পারি? মুসাফা করে যেন আমি তুলোর সাথে হাত মিশেছি। আর ওদিকের ছেলেরা সালাম হুজুর আমরা সালাম দিছে, সালাম হুজুর কত কাটতে আইছেন? হুজুর একটু হাত কান দেন, একটু মুসাফা করি দিছি। এরকম জাহিদ দেশে গুড়াইতে ফেলি এও লেখাপড়া করে, ও লেখাপড়া করে। যেই লেখাপড়ায় এমন শিক্ষা দেয় খোদার কসম ওই লেখাপড়া জাতির মেরুদণ্ড না। আল্লাহ পাক বলেন কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। শিক্ষিত অশিক্ষিত সমান হইতে পারে না। কোন শিক্ষার মূল্যায়ন আল্লাহ করেছেন শুনে নেন। আল্লাহ ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। যারা ঈমানদার তাদের সম্মান, আর যাদেরকে দ্বীনি ইলমে শরীয়ত দান করা হয়েছে তাদের সম্মান হলো দারাজাত। সব শিক্ষার চাইতে উপরে, সব শিক্ষার চাইতে। নবী পাক এই আয়াতের ব্যাখ্যা দিয়ে হাদিস বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। তোমাদের মধ্যে সবচেয়ে ভালো, আমার সাথে খেয়াল করেন, তোমাদের মধ্যে সবচেয়ে ভালো, একটু বলেন সবচেয়ে ভালো। সবচেয়ে ভালো মানে কি জানেন না? মানে তার উপরে আর ভালো হয় না। যদি সবচেয়ে ভালো বলি একজনকে বলি, আর তার উপরে যদি আর একজনকে নিয়ে ঠেলি উঠে যে এনি উনাচ্ছে ভালো, তাহলে কিরকম হবে? একজনটা 4 ভাই, এই 1-1.5 বছরের ছোট বড়, তো পটাপট করে জুয়ান হয়ে গেছে, বোঝা যায় না যে কোনটা ছোট কোনটা বড়। আমার 4 ছেলে টেরি পায় না অন্য মানুষ যে বড় কোনজন। একজনের দাড়ি সেরকম হয়নি, এ প্রত্যেকটা এইটা বলো না ওইটা বলো, বুঝিয়ে উঠা যায় না। তো মাইজিয়ে জনটা ধরি একজনে জিজ্ঞেস করছে বাবা তোকে সব কায় বাইরে একরকম দেওয়া যায়, তোকে বড় কিনা, তো কোনজন বড় তো বুঝতে পারি। ও কাজে কাকা সবচেয়ে বড় আমি, তার চেয়ে বড় মেয়া ভাই। সবচেয়ে বড় আমি, তার চেয়ে বড় মেয়া ভাই। তো সবচেয়ে বড় উপরে যদি আরেকটা বড় তাই তুই সবচেয়ে বড় হইস কি রে? তো মেয়া ভাই তো সবচেয়ে বড়, ঠিক কি ঠিক না? এবার আপনারে বললাম নবী পাক বলেছেন, আপনি তরজমা বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। উলামায়ে কেরাম জানে খয়র ইসমে তাফজিলের সিগা। ইসমে তাফজিল কাকে বলে? ওই সিগায় সিফাতকে বলে যার মধ্যে মানায় মাজদারি সর্বোচ্চ পর্যায়ে পাওয়া যায়। ক্লাসের ভাষায় কইলাম আর কি, যারা না জানো ছাত্ররা মুখস্থ রাখো। ইসমে তাফজিল কারে কয়? ওই পদকে ইসমে তাফজিল বলে, ওই সিগায় সিফাতকে ইসমে তাফজিল বলে যার ভিতরে মানায় মাজদারি সর্বোচ্চ পাওয়া যায়। বাংলায় বোঝেন, ইসমে তাফজিল বলা হয় সর্বোচ্চ অর্থ বহনকারী শব্দ, যার উপরে আর ভালো থাকে না, যার উপরে আর মন্দ থাকে না। যার উপরে ভালো বললে সবচেয়ে ভালো, মন্দ বললে সবচেয়ে মন্দ। নবী পাক বলেন খায়রুকুম, এ দুনিয়ার মানুষ, ওই আমেরিকা থেকে জাপান পর্যন্ত ডাক্তার বলো, ইঞ্জিনিয়ার বলো, বিজ্ঞানী বলো, বৈজ্ঞানিক বলো, অজ্ঞানী বলো, মহাসচিব বলো, এমপি বলো, মন্ত্রী বলো, ডিসি বলো, এসপি বলো, জজ বলো, যত যা আছে সবার ভিতরে ওই ব্যক্তি সবচেয়ে ভালো যে কোরআন পড়ায় আর কোরআন পড়ে। আপনারা পড়তে পারেন না বলে কি সুবহানাল্লাহ টুকু কবেন না? আমরা যখন ভালোর মধ্যে পড়ি নাই, তা পরে সুবহানাল্লাহ আমরা কই বলবো কে? এই নাকি এই জায়গা হুজুর কই নাই ওই হাফেজ সাহেব সবচেয়ে ভালো, ওই মাওলানা সবচেয়ে ভালো, ওই নাসির ভালো, ওই আব্দুর রহমান ভালো, নাম কই নাই। খায়রুকুম, আপনিও ভালোর মধ্যে চলে যান, আপনার জন্য দরজা খোলা আছে। কথা বল, আপনি কৃষক কোরআন পড়েন দামি হবেন, আপনি রিকশা চালক কোরআন পড়েন দামি হবেন, আপনি মাস্টার সাহেব কোরআন পড়েন ওই ভালোর মধ্যে চলে যাবেন, আপনি পুলিশ বিডিআর আর্মি কোরআন পড়েন ভালোর মধ্যে চলে যাবেন, আপনি পুরুষ কোরআন পড়েন ভালোর কাতারে চলে যান, আপনি মহিলা কোরআন পড়েন আর পড়েন সবচেয়ে ভালোর মধ্যে চলে যাবেন। আপনার অন্য কোন দুনিয়ার সার্টিফিকেট লাগবে না। আমাদের দুঃখের বিষয় কপাল পোড়ার কারণ হলো আমরা সার্টিফিকেটের ভক্ত সার্টিফিকেট ছাড়া কোনো শিক্ষারে আমরা মূল্যায়ন করি না। সার্টিফিকেট দুইয়ে পানি খালি কিচ্ছু হয় না। মানে দুনিয়ার সার্টিফিকেট যত বয়স বাড়ে তত দাম কমে। খালি খালি কইছেন ঠিক বুঝিয়ে কন, আমি একবার বুঝাই দিই পরে ঠিক করে নেন। দুনিয়ার সার্টিফিকেটের বয়স যত বাড়ে তত দাম কমে। দেখেন একটা ছেলে 5 পড়ে যাবে গার্মেন্টসে, ঘুষ ছাড়া চাকরি হয়ে যায়। ম্যাট্রিক পাস করে চাকরি করতে গেলে এবার ওর দাম কমে গেছে, এবার 2 লাখ টাকা লাগবে ঘুষ। আইএ পাস করে চাকরি করতে গেলে দাম আরো কমছে, ওরে কেউ নাই না, ওর চাকরিতে লাগবে 4 লাখ।
মাইয়ে মতো মাইয়েরা অল্প বয়সে থাকলে জালি জালি কচি কচি ভালো বিয়ে হয়, যত বয়স বাড়ি যায় 32,000 তত যৌতুক বেশি লাগে। এবার বিসিএস পাস করে চাকরি ধরতে গেলি 10-20 লাখ টাকার কামলা 50 লাখ 1 কোটি টাকা লাগে। দাম এমন কমছে ভর্তি যে তারে ফাও কেউ নেয় না, তারে চাকরি ধরতে গেলে 50 লাখ 1 কোটি টাকা লাগে। এরপরে আর একটু শোনেন, এই সার্টিফিকেটের মেয়াদ যত বাড়ে তত দাম কমে। একটা সময় লোকের হায়াত থেকে গেল, সার্টিফিকেট আলার হায়াত রয়ে গেছে, অথচ সার্টিফিকেটের টেম্পার বাতিল। বোঝেন নাই কথা? আমার দিক তাকান। 35 বছর যখন সার্টিফিকেটের বয়স হয়ে যায়, সরকারি চাকরির মেয়াদ সার্টিফিকেটের বয়স 35 বছর, চাকরিতে ঢোকার পরে 35 বছর 30 বছর যার যে মেয়াদ আছে, ওই মেয়াদে চাকরি শেষ হয়ে গেলে তারপরে পেনশনে চলে আসে। সরকার 20-30 লাখ 50 লাখ টাকা দিয়ে কয় কাকা আপনার সার্টিফিকেটের মধ্যে যা ছিল আমরা খাইয়ে ফেলাইছি, ওর মধ্যে আনার কিছু নাই, ওর সব কিছু লেস হয়ে গেছে, এখন গটি কম্বল গুছাই নিয়ে বাড়ি যান। আপনার এত দামি দামি সার্টিফিকেট, 5 স্কলারশিপ, আরে আইএতে ম্যাট্রিকে গোল্ডেন এ প্লাস, আইএতে গোল্ডেন এ প্লাস, বিএতে ফার্স্ট ক্লাস পাস, এমএতে ফার্স্ট ক্লাস পাস, আপনি বিসিএস ক্যাডারে 1 নাম্বার। এত দামি দামি সার্টিফিকেট দিয়ে 30 বছর চাকরি করার পরে আর আপনারে চাকরিতে রাখে না, কয় সার্টিফিকেট নিয়ে বাড়ি যান। এখন এই সার্টিফিকেট রয়ে গেছে আপনার কাছে, আপনার হায়াত রয়ে গেছে, সার্টিফিকেট অকেজো হয়ে গেছে। বস্তা ভরে সার্টিফিকেট নিয়ে কোন নুন তেলের দোকানে নিয়ে যদি বলেন বাবা আমার এই সার্টিফিকেট বড় দামি, এই দিয়ে আমি এত বছর চাকরি রেখাইছি, এ তোরা কয়বা বেটা ভাগ করে চাকরি রেখা গিয়ে আমার আইশ্বরানিক নুন দে, সার্টিফিকেট করেন দেবো আমার আইশ্বরানিক নুন দে, দেবে? কয় বড়িন দে গাও মাথা ফাটায় বেলায় দেবানি, টাহা থাকলি দাও, তোমার সার্টিফিকেট দিয়ে তোমরা বানি কাউকে, ওয়ার কার্যকারিতা শেষ, তোমার হায়াত রয়ে গেছে, সার্টিফিকেটের হায়াত শেষ। আর কোরআনের সার্টিফিকেটের বয়স যত বাড়ে তত দাম বাড়ে। আরে মরা পর্যন্ত দাম বাড়ে, মরার পরেও দাম বাড়ে। ওই সরমনের সরের উপরে একদম লেলাভুলা একটা মানুষ, ফেটা ফুটো একটা মানুষ, কি বলা হয় হাফসিদের মতো কালা একটা মানুষ, ছোট দুটে মোটা মোটা, থুতির পরে এই জায়গায় দুটিয়ে দাড়ি, ডক সব কিছু নাই, পোশাক পরিচ্ছদের ভাব নাই, সরের উপরে একটা মানুষ, ওই মানুষের মধ্যে কোরআন শরীফের সার্টিফিকেট, এলমে শরিয়াতের সার্টিফিকেট ঢুকছে। ওনার বাল্যকালে যে দাম ছিল মরা পর্যন্ত তার চাইতে দাম কমায় গেছে না বাড়ায় গেছে? কথা কান, কমায় গেছে না বাড়ায় গেছে? বাড়তেই তালে আছে, মরার পরে আরো বাড়ছে। আশেকার পাগল ডেলিভারে আর কবরের কাছে যে পাগলামি করে, সরসিনে পেশাব মরহুম সরসিনে পেশাব যৌবনকালে যুবক অবস্থায় যেই যোগ্যতা নিয়ে আসছিল, যত তার সার্টিফিকেটের বয়স বাড়ে তত তার দাম বাড়ে। মরার পরে আরো বাড়ছে, হাজার হাজার আশেকিন মুহিবিন পাগল তৈরি হয়েছে। কতক্ষণ ঠিক ঠিক না? আমি মাওলানা নাসির আজ থেকে 32 বছর আগে মাওলানা পাস করছি, যুবক মানুষ সার্টিফিকেট ভালো একটা নিয়ে আইছি বাড়ি, গহরডাঙ্গা মাদ্রাসা থেকে বোর্ডে 1 নাম্বার সার্টিফিকেট আমার, ফার্স্ট স্ট্যান্ড করছি আমি, সার্টিফিকেট নিয়ে বাড়ি আইছি। আমার গ্রামেরও সবাই চিনতো না, গ্রামেরও সবাই চিনতো না। এখন আমার সার্টিফিকেটের বয়স আরবি সাদ হিসেবে 35 বছর হয়ে গেছে। এখন আমার সার্টিফিকেট ওকে যে হওয়ার বয়স, আমি এখন রিটায়ার্ডে চলে যাব। কিন্তু যত আমার বয়স বাড়তেছে, আমার কোরআনের সার্টিফিকেটের বয়স বাড়তেছে, তত আমার গ্রহণযোগ্যতা কমতেছে না বাড়তেছে? সারা দেশ জুড়ে সব জায়গা, বিশ্বের যে কোনো এয়ারপোর্টে নামার পরে আজ ওই দেশে বাঙালিরা যদি থাকে, আমার আর চা নাস্তা কিনে খাওয়া লাগে না। রাস্তাঘাটে যেখানেই যাই সেই জায়গায় আল্লাহ সবকিছু হাদিয়া মিলাই দেয়, আমার সার্টিফিকেটের দাম বাড়ে। আপনারা সার্টিফিকেটের ভক্ত, আমি চ্যালেঞ্জ করে বলবো, সার্টিফিকেটে আপনাকে একটা শিওর দিতে পারবেন যে এই ক্লাস পাস করলে আপনার চাকরি হবেই হবে, কোনো গ্যারান্টি নাই। একমাত্র বিসিএস লাগে সরকার দায়িত্ব নিয়েছিল, কয় বছর আগে দেখলাম সে বিসিএস পাস করা লাগে প্রাইমারির মাস্টার বানাই দিচ্ছে। তাহলে নিচিয়া লাগে কোয়া নেবে, ওকে দিয়ে ছাগল ভাতি দিতে হবে, পোল্ট্রির কেজি স্কুল খুলবে, পোল্ট্রির কেজি স্কুল 40 দিনে সিল্লে দিয়ে দে, পোল্ট্রি ভালি ভালি বেশি বেড়াবে। তুমি কি পাস? আমি এমএ পাস, আমি মেরুদণ্ড সোজা সেই শিক্ষায় দিয়ে কি হয়েছে? আমার একটা সার্টিফিকেটও নাই জেনারেল। আমি হালাল রুজিতে চ্যালেঞ্জ করব বাংলাদেশ সরকারের সবচাইতে বেশি বেতন পাই যে বৈধ বেতন, হারাম টাকায় দিতে আমি কি বলে লড়াই করতে যাব না, হারাম টাকার মোকাবেলা করতে যাব না, হালাল টাকায় চ্যালেঞ্জ করব। আমার মতো একজন খুদিয়া মৌলবী 2-3 দিনই যে কামাই করে, সরকারের সবচাইতে বেশি বেতন পাওয়ালাও অত টাকা বেতন পায় না।
তাহলে আমি সার্টিফিকেট দিয়ে কি করবো? কয় যে আপনার মতো হুজুর কয়জন? তাহলে বলবো আপনার মতো ডিসি কয়জন? মাত্র 64 জন। আমার মতো মৌলবী 64 না, হাজার হাজার। কথা বল। কাজেই তোমার ওই বিদ্যা বেকার বিদ্যা, আমার কোরআনের বিদ্যা সকার বিদ্যা। কোন পত্রিকায়, বহু পত্রিকায় দেখছি লক্ষ লক্ষ শিক্ষিত ছেলে বেকার, একটা পত্রিকাও পাইলাম না লক্ষ লক্ষ 2 জন মৌলবী বেকার, সুন্দরভাবে খেয়ে দিয়ে আছে। আমি না খালি স্বাস্থ্য চেহারা ভালো না, ঘাসে কাবু খাতি পারি না বলে মোটা হতে এতেছি না। ফুরকানের দিক দেখছেন, মুফতি ফুরকান আমার নাতি, এরম চেয়ার 2 হেল লাগে। আর এই জায়গা যে কয়জন বসা আছে, কোন জনের চেহারা কম মৌলবীরা? পোশাক আশাক কোনটাই কম নাই, সার্টিফিকেটের বলতে হবেন না, একমাত্র আল্লাহর কোরআনের শিক্ষাই সর্বোচ্চ শিক্ষা। কোরআনের শিক্ষাই সর্বোচ্চ শিক্ষা, এর চাইতে দামি শিক্ষা হইতে পারে না। কথা কোন ঠিক কি ঠিক না? আমি বলি এবার আসেন, এর নাম হলো শরফুল মাকানে বিল মাকিন। 2015 সাল থেকে নিয়ে 2022 সাল পর্যন্ত 7 বছরে সারা পৃথিবীতে ধর্মান্তরিতর পরিমাণ কোন দিকে কেমন, এই বিশ্লেষণ দিতে গিয়ে উনি বলেন 7 বছরে সারা পৃথিবীতে 30 লক্ষ অমুসলমান, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এরা অমুসলমান, 30 লক্ষ অমুসলমান কলেমা পড়ে মুসলমান হয়েছে। এই 30 লক্ষ অমুসলমানরে কলেমা পড়ায় মুসলমান বানাইতে মুসলমানদের একটা পয়সা খরচ হয়নি, একটা টাকা খরচ হয়নি, কোথাও মারামারি করা লাগেনি। মুসলমানদের আদব আদর্শ কালচার দেখে, মুসলমানদের মিঠা মিঠা বয়ান শুনে, মুসলমানদের জান্নাত জাহান্নামের আলোচনা শুনে, মুসলমানদের তাহজিব তামাদ্দুন আমল আখলাক দেখে তারা আশ্চর্য হইয়া মবহুত হইয়া তারা কলেমা পড়তে বাধ্য হয়েছে। বলি সুবহানাল্লাহ। আর এই 7 বছরে মুসলমান থেকে অমুসলমান হয়েছে। অমুসলমান বলতে সব খ্রিস্টান না, সব বুদ্ধ না, সব হিন্দু না, বিভিন্ন দলে চলে গেছে 30,000 মুসলমান। 7 বছরে 30,000 মুসলমান অমুসলমান হয়েছে, ধর্মান্তরিত হয়েছে। বললেন এই 30,000 মুসলমানকে অমুসলমান বানাইতে কোটি কোটি টাকা খরচ করা লাগছে। উনি বলেন আমি এখনো হিন্দু, উনি বলতেছেন আমি এখনো হিন্দু। ভাষা কি বোঝা যায়? যে মনে হয় বেশি দিন আর উনিও হিন্দু থাকবে না, সুর এরকম না? আমি এখনো হিন্দু, সেই হিসেবে বলি, এই হিন্দুর অবস্থানে থাকি আমি বলি যে এই পার্থক্য, এই বেশকমটা দেখে আমার এতটুকুই বুঝে আসছে ইসলাম ধর্ম ছাড়া সত্য কোনো ধর্ম হতে পারে না। সহি ধর্ম, সঠিক ধর্ম, ধর্ম বলতে একমাত্র ইসলাম। কেউকে আমরা জবরদস্তি করে কলেমা পড়াই না, কেউরে টাকার লোভ দিয়ে কলেমা পড়াই না। 2 বছর আগে গিয়েছিলাম ঠাকুরগাঁও, ওখানে গিয়ে বিকেল বেলা ঘুরতে বেরোইছি। মাদ্রাসার মোহতাম সাহেব আমাকে সাথে নিয়ে বেরোইছে, বললো হুজুর আমি এ জায়গায় আসছি 10-12 বছর হলো। 4 বছর আগে এই সব গ্রামে মসজিদ ছিল, এই সব গ্রামে মুসলমানরা নামাজ পড়তো, ওদের বাড়ি আমি দাওয়াত খেয়েছি। 4 বছরের ভিতরে 5টা গ্রামের সমস্ত মুসলমান খ্রিস্টান হয়ে গেছে। কিভাবে হলো? লক্ষ লক্ষ কোটি কোটি টাকা এখান থেকে ইটালি নিয়ে গেছে, এখান থেকে ফ্রান্স নিয়ে গেছে, এখান থেকে জার্মান নিয়ে গেছে, এখান থেকে আমেরিকা নেছে, লন্ডন নেছে, জায়গায় বসে তাদের গ্রিন কার্ড দিয়ে নিয়ে এভাবে তাদের প্রতিষ্ঠিত করে দিয়েছে। পয়সার লোভে মুসলমান খ্রিস্টান হয়ে গেছে। হিন্দু ভদ্রলোক বললেন 30 লক্ষ মুসলমান হয়েছে, মুসলমানদের 30টি পয়সাও খরচ হয় নাই। বিদায় হজের দিন আসরের নামাজের পরে নবী পাক খুতবা দিচ্ছিলেন আরাফাতের ময়দানে দাঁড়িয়ে। উটের পিঠে বসে হুজুর খুতবা দিচ্ছিলেন। একটু উঁচা না হইলে তো শ্রোতারা শুনতে পারবে না। মাইকও ছিল না, মেম্বারও বানানো ছিল না। উটকে মেম্বার বানাইয়া উটের পিঠে বসে নবী পাক খুতবা দিচ্ছিলেন। খুতবা চলাকালে জিবরিল আলাইহিস সালাম আয়াত নাজিল করলেন, আল্লাহ পাক আয়াত নাজিল করলেন, জিবরাইল পৌঁছাই দিলেন। আয়াত কার নবী পাকের জবান দিয়ে বের হলো, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম। অধ্যকার দিনে আজকে এই মুহূর্তে ঘোষণা আল্লাহর, অধ্যকার দিনে আজকে এই মুহূর্তে আমি তোমাদের দিনকে পূর্ণতা ঘোষণা দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, তোমাদের জন্য আমার পক্ষ থেকে যে নিয়ামত বরাদ্দ ছিল ওই নিয়ামতটাকে আজকে পূর্ণ করে দিলাম।
আর একটা ঘোষণা 3 নম্বর আল্লাহ পাকের কুদরতি জবানের ঘোষণা, ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা। জগতে বহু ধর্ম তোমরা দেখবা, ধর্ম বলে দিন বলে একমাত্র গ্রহণযোগ্য আমার কাছে ইসলাম। আমি আপনাদের কাছে জানতে চাই, আমরা আপনারা যারা এখানে বসে আছি সবই তো মুসলমান, আপনারা ইসলাম পেয়ে বেজার না খুশি, অসন্তুষ্ট না সন্তুষ্ট? মুসলমান হওয়ার কারণে কাফেরের কাছে যে মাইর খাওয়া লাগে তাতে কিছু আসে যায়? মুসলমান হওয়ার কারণে জাগতিক অর্থনৈতিক দৈন্যতা, অভাব, অনাটন, তাতে কিছু আসে যায়? মুসলমান অবস্থায় না খেয়ে যদি মাটির নিচে ডেবেও যাই তবু আমার ইসলামকে আমি ছাড়তে পারবো? বিনা নির্বাচনে যদি সারা পৃথিবীর মহাসচিব আমারে বানায় দেয়, এদিক আমি আপনি এনিম্যান এভরিবডি সকলের কাছেই প্রস্তাব রাখছি, বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিনা নির্বাচনে যদি আপনাকে জাতিসংঘের মহাসচিব বানায় দেয় আর বলে এর জন্য তোমার একটা কাজ, সেটা হলো কলেমা সাইরা তুমি কাফের হতে হবে, ইহুদি হতে হবে, নাসারা হতে হবে, হিন্দু হতে হবে, অথবা বুদ্ধ খ্রিস্টান হতে হবে, এই প্রস্তাব যদি মেনে নাও কোনো নির্বাচন হবে না, তোমাকে সারা পৃথিবীর রাজা বানাই দেওয়া হবে, মহাসচিব বানাই দেওয়া হবে। রাজি আছেন কেউ? একজনও আছেন? सारे दुनिया हो मुखालिफ फिर न कोई नुकसान है, खौफ नहीं कुछ गम नहीं जब रहमत रहमान है, खौफ नहीं कुछ गम नहीं जब रहमत रहमान है। सारे दुनिया देख भी सब रह गए मेरे लिए, एक खुदा मेरे लिए, एक मुस्तफा मेरे लिए। আমার দুনিয়ার সব কেড়ে নিয়ে যাবে, থাকবে আমার আল্লাহ, থাকবে আমার রাসূল, তাতেই আমি সন্তুষ্ট। ঠিক না? ইসলামের চাইতে শান্তিদায়ক আর সম্মানী কোন ধর্ম হতে পারে? দেখবেন সব কিছুর মধ্যে ইসলামের শান্তি আর শান্তি, সৌন্দর্য ইসলামের মধ্যে। হিন্দুরা পোশাক পরে, ধুতি পরে, বুড়ো বুড়ো মানুষ কাঁসা দেয়, সেই টাকনুগিরের থেকে একেবারে দোতলা পর্যন্ত সব দেখা যায়, আবার পোশাক পরছে। আমার এক ছাত্র ছিল, নাম তার মফিজ, ও আইসে একদিন মাদ্রাসায় বলতেছে, হুজুর আমাদের বাড়ি দুইটা হিন্দু মিস্ত্রি ছেলে, আমাদের গোপালগঞ্জের পূব এলাকা সাতপাড় বলতল ওই দিক দিয়ে খুব হিন্দু, আর ওই এলাকার মানুষ কাঠমিস্ত্রি বেশি, ওরা বিভিন্ন এলাকায় যে যে কাঠমিস্ত্রি কাজ করে। তো বলতেছে দুটো হিন্দু যুবক মিস্ত্রি আমাদের বাড়ি কাঠমিস্ত্রির কাজ করে। তো মফিজের আব্বা ফর্সা মানুষ, বুড়ো মানুষ, বড় দাড়ি, মেহেদি লাগাইছে নতুন, ফর্সা চেহারায় লাল মেহেদিওয়ালা দাড়ি, আর নতুন হজ করে আসছে, গায়ে ঘিয়া কালারের একটা জুব্বা, মাথায় একটা লাল রুমাল। ফজরের নামাজ পড়ে আমাদের আলগা বারান্দার পূর্ব পাশে, বারান্দা পূর্ব সাইডে ঘরের বারান্দায় বসে আব্বা লাল একটা জায়নামাজ বিছিয়ে বড় একটা কোরআন শরীফ খুলে একটা সোনালী ফ্রেমের চশমা চোখে দিয়ে আব্বা কোরআন শরীফ পড়তেছে। এর মধ্যে ওই যুবক ছেলে দুইটা হিন্দু, ওরা ওই উঠানের পূর্ব পাশে কাঠের কাজ করতেছে। ওরা ওই আতুরো ধরা নিয়ে ধরা বাড়ি দুড়ি না দিয়ে এইরকম মুসরে ধরিয়ে ওই বুড়োর দিক চাই রয়েছে। তো এই 10-15 মিনিট ওইভাবে তাকাই রয়েছে, দুইজনে চোখ ফিরে না। পরে মফিজ যে কইতেছে, তোরা আতুর নিয়ে ধরিয়া দাঁড়া বসে রয়েছিস, তা কাজ করবি না, কোন দিক চেয়ে রয়েছিস? কয় যে দাদা কি কব, সত্যি কথা কলি তো নিজেকে গাড়ে পড়ে, না কইও পারতেছি না। ওই যে জ্যাঠা যে বসে রয়েছে ওনার দিক নজর পড়ার পরে আর চোখ ফিরেতে পারতেছি না। মুসলমান যত বুড়ো হয় তত তার চেহারা ফোটে, আর আমাকে এই বয়সের বুড়োরা যত বুড়ো হয় তত সোলাকুত্তর মতো দেয়া যায়। ওরাই কইছে, সেই কথাটা আমি নকল করলাম। বুড়ো হয়ে গেলে গাল ভেঙে যায়, গালে গোস্ত থাকে না, দাড়ি দুড়ি চাইছে, হাঁটুরান বারইয়া বুসি বুসি দিয়ে যদি বসে থাকে দেখতে কেমন দেখা যায়। আর মুসলমান বুড়ো হয়, সুন্দর দাড়ি লম্বা হয়, দাড়িগুলো যদি মেহেদি লাগায় অথবা ফকফকে সাদা থাকে, মাথায় একটা টুপি থাকে, গায়ে সুন্দর জামা থাকে, জুব্বা থাকে, মাথার পর একটা রুমাল হইলে সত্যি ফেরেশতার মতো দেখা যায়। ইসলামের সব জায়গা সৌন্দর্য, ইসলামের কোনো জায়গা বা সুন্দর নাই।
যে আমল করে না দেখবেন মুসলমানের মধ্যে যেটা খ্রিস্টান মার্কা, এহুদ হিন্দু বুদ্ধ মার্কা হয়ে গেছে, তারও এরকম নমো নমো ভাব দেখা যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই মানবতা শিক্ষার জন্য এদিক মুসলমানি বুয়াদ গর্দান নেহাদান, মুসলমানি বুয়াদ গর্দান নেহাদান, এনানে খোদ বাদস্তে খাজাদাদান। মুসলমানি কি? মুসলমানি হলো নিজের সব কিছু নিয়ে আল্লাহর সামনে আত্মসমর্পণ করা, রুকুতে যে মাথা নত করে আত্মসমর্পণ, সিজদায় যে মাথা নত করে আত্মসমর্পণ, নিজের নফস আর চরিত্রে যা চায় সব জায়গা থেকে তারে জুতা মাইরা আল্লাহর সামনে সমর্পণ করা, আত্মসমর্পণ করে দেওয়া, এর নাম হলো মুসলমানি। আত্মসমর্পণ করার পরে আবার নিজ ইচ্ছা মতো চলা যাবে না। এনানে খুদ বাদস্তে খাজাদা, এনান মানে লাগাম, এনান মানে লাগাম, এনানে খুতবা দস্তে খাজাদাদান। নিজের পীরের কাছে, নিজের আমিরের কাছে, নিজের মুরব্বির কাছে মুখে একটা লাগাম লাগাইয়া ধরাই দেওয়া। ঘোড়ার মালিক যেমন পিঠে বইসা লাগাম ধরে যে দিক টানে, ঘোড়া সেই দিক যাইতে বাধ্য হয়, ইচ্ছে মতো চলতে পারে না। কথা বলেন ঠিক কি ঠিক না? আমি আপনি ঘোড়া হইয়া রুকু দিয়ে ঘোড়া হব, সিজদায় যাইয়া ঘোড়া হব, মুখে একটা লাগাম লাগাইয়া। আমার পীর হলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার খাজার হাতে ধরায় দেব, নবী আমারে যে দিক টানবে সেই দিক যাব, এর নাম হলো ইসলাম। আল্লাহ পাক বলেন, হে মাওলানা, ওরা জনগণের কাছে জিজ্ঞেস করো, জানতে চাও, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। জাননেওয়ালা আর না জাননেওয়ালা, আমার দিক, জাননেওয়ালা আর না জাননেওয়ালা, শিক্ষিত আর মূর্খ কখনো কি সমান হতে পারে? ঠান্ডা মাথায় জবাব দেন, পারে? এর আগে আর একটা জিজ্ঞাসা, হাল ইয়াস্তাবিল আমা ওয়াল বাসীর, এটাও কোরআনের হুকুম। আল্লাহ বলেন, কুল, নবী উম্মতের কাছে জানতে চাও, হাল ইয়াস্তাবিল আমা ওয়াল বাসীর, অন্ধ লোক আর চক্ষু বিশিষ্ট লোক কোনদিন সমান হতে পারে? একটা অন্ধ লোক 6 ফুট লম্বা, গায়ে তার 110 কেজি ওজন, বাহু মোটা মোটা, গায়ে হেভি শক্তি, মাথায় 5 মণ, 2.5 মণ 5 মণ উঠাই দিল 2 বস্তা নিয়ে যাইতে পারে, বিশাল শক্তির অধিকারী, কিন্তু লোকটা অন্ধ, এর হাতে একখান লাঠি আছে। আর একটা লোক চক্ষু বিশিষ্ট, আমার মতো হ্যাংলা পাতলা, আমার হাতেও লাঠি আছে। অন্ধ লোকটা এত শক্তিশালী আর আমি দুর্বল, দুইজনে যদি মারামারি লাগি, মাইর খাবে কিনা? ওর গায়ে তো হেভি শক্তি, শক্তি দিয়ে কি হবে, বাইরে হবে কোন জায়গায়, সে জায়গায় তো চেনে না। আমি তো চোকালা পাতলা মানুষ, ঘুরিয়ে ঘুরিয়ে বাড়ে ওরে সবাই ফেলাই দেবো, ঠিক না? শিক্ষিত আর শিক্ষিত তেমনই পার্থক্য, অন্ধ আর চোকালা যেমন পার্থক্য, শিক্ষিত আর অশিক্ষিত তেমনই পার্থক্য। অন্য আয়াতের মধ্যে আল্লাহ আরো বলেন, জীবিত মানুষ আর মরা মানুষ কখনো সমান হইতে পারে? মরা মানুষ আর জীবিত মানুষ যেমন সমান হইতে পারে না। আরে মরা মানুষটা যদি জাতিসংঘের মহাসচিব হয়, ওর 5 পাইরও দাম নাই মরার পরে, আছে? গরুটা মরে গেলেও তার চামড়া চুলে কাজে লাগানো যায়, জাতিসংঘের মহাসচিব মরে গেলেও চামড়া দিয়ে জুতো হয়, ওর কোনো তার দাম নাই। মরা মানুষ আর তাজা মানুষ যেমন পার্থক্য, আরে অন্ধ আর চোকালা যেমন পার্থক্য, আল্লাহু আকবার, মূর্খ আর শিক্ষিতর পার্থক্য তেমন। শিক্ষিত আর শিক্ষিত সমান হতে পারে না। আমাদের দেশে এই জন্য এটা প্রবাদ প্রচলিত আছে, শিক্ষা জাতির মেরুদণ্ড। যার মধ্যে শিক্ষা আছে সেই তো শিক্ষিত। শিক্ষা জাতির, বলেন শিক্ষা জাতির মেরুদণ্ড। মেরুদণ্ড চেনেন না? মেরুদণ্ড বাংলায় নীল দাঁড়া, এদিক কয়নি নীল দাঁড়া, গাড়ির থেকে যে হাড়টা মাঝখান দিয়ে গেছে আমার খুঁটি মতো সোজারি ধরে রাখতে জন্য, এর নাম হলো মেরুদণ্ড, নীল দাঁড়া। যার মেরুদণ্ড নাই সে সোজা হয়ে থাকতে পারে না। আপনার যদি অ্যাক্সিডেন্ট করে মাজা ভেঙে যায়, মেরুদণ্ড ভেঙে যায়, সোজা হয়ে থাকতে পারবেন না। কেচের মেরুদণ্ড নাই, সোজা হয়ে দাঁড়াতে পারে না, এভাবে সোজা মাটিতে ঘষে ঘষে চলে। মেরুদণ্ড যাদের আছে তারা সোজা হয়ে দাঁড়াইতে পারে। তো কোন জাতি যদি সোজা হয়ে দাঁড়াইতে চায় সমাজে, তাহলে সেই জাতির মধ্যে শিক্ষা লাগবে। কি লাগবে? শিক্ষার জন্য জাতির মেরুদণ্ড। তবে আমাদের এই বক্তব্যটা সঠিক, কিন্তু বুঝার ভুল আছে। কোন শিক্ষা জাতির মেরুদণ্ড এইটা আমরা চিনি না।
আমাদের দেশে সুশিক্ষার অভাব নাই। আমাদের দেশে সুশিক্ষা কোনটা এটাও চিনি না। আমাদের দেশে আইএ পাসের অভাব নাই, বিএ পাসের অভাব নাই, বিসিএস পাসের অভাব নাই। ডিসি হইতে কি 4-5 পাস করলে কি ডিসি বানায়? কথা কয় না, একটু কথি হবে। 5 পাস করলে ডিসি বানায় না? ম্যাট্রিক, আইএ, বিএ, শুধু এমএ, বিসিএস ক্যাডার ছাড়া ডিসি হবে না। এসপি হতে বিসিএস ক্যাডার লাগবে, পিওনে হতে বিসিএস ক্যাডার লাগবে, জজ হইতে বিসিএস ক্যাডার লাগবে। কথা কোন ঠিক কি ঠিক না? সচিব হইতে বিসিএস ক্যাডার লাগবে, ডিআইজি হইতে বিসিএস ক্যাডার লাগবে, আইজি হইতে বিসিএস ক্যাডার লাগবে, সেনা প্রধান হইতে বিসিএস ক্যাডার লাগবে। বাংলাদেশের সর্বোচ্চ সার্টিফিকেট অর্জন করছে, বোঝা যায় এনাদের মেরুদণ্ড খুব শক্ত। কিন্তু যেই শিক্ষায় শিক্ষিত হইয়া কোর্টে বসে উল্টা বিচার করে, নিরপরাধীকে ফাঁসি দিয়ে দেয়, অপরাধীকে ছাইড়া দেয়, নিরপরাধীকে ফাঁসি দিয়ে দেয়, অপরাধীকে ছাইড়া দেয়। এটা তো ওই সমস্ত বিসিএস ক্যাডার, ওই সমস্ত বিসিএস ক্যাডার। ডিসি হইয়া হাজার হাজার টনকে টন মাইরা দেয়, পিওনো হইয়া টনকে টন মাইরা দেয়, এমপি মন্ত্রী মিনিস্টার হইয়া বড় বড় শিক্ষায় শিক্ষিত হইয়া জাতির হক মেরে দেয়। এই দেশের সোকালাদের টাকা কাড়িয়ে নিয়ে, সোকালাদের টাকা কাইড়ে নিয়ে কানাডায় বিল্ডিং বানায়। সোকালারা ভাত পায় না, কানাডারে বিল্ডিং বানায় দেয়। এইটা করছে যারা, তারা কি শিক্ষিত না মূর্খ? নো, তারা শিক্ষিত। আইএ, বিএ, এমএ, বিসিএস পাস, যেই শিক্ষারে মেরুদণ্ড বলেন, ওই শিক্ষাই তারা শিক্ষিত। অথচ এমন মাইর দিয়ে বাংলাদেশকে 7 তবক জমিনের নিচে ডাবাই দিয়া কে কোথায় পালায় বেড়ায় দোস্ত খবর নাই। টন মারে, মন মারে, রাস্তা মারে, খাল মারে, বিজিএফ কার্ড মারে, পঙ্গু ভাতা বেঁচে খায়, বয়স্ক ভাতা বেঁচে খায়, বিধবা ভাতা বেঁচে খায়, এতিম ভাতা বেঁচে খায়, রাস্তার খোয়া মাইরে খেয়ে ফেলে, রাস্তার পিচ খাইয়ে বেলায় দেয়, কারেন্টের খাম্বা খাইয়ে বেলায় দেয়, কারেন্টের তার খাইয়ে বেলায় দেয়, সরকারি ভবনগুলো মাইরে খেয়ে ফেলায়, ব্রিজের রড খাইয়ে ওর মধ্যে কুঞ্চি ঢুকাই দেয়। এগুলো তো ওই সমস্ত শিক্ষিত। তাহলে এরপরে তারা জেনা করে, ব্যভিচার করে, বৌথুয়া সুন্দরী মহিলা নিয়ে সোনারগাঁও হোটেলে রাত কাটায়, বৌথুয়া সোনারগাঁও হোটেলে পর মহিলাকে নিয়ে রাত কাটায়। আর যত 2 নম্বর, 9 নম্বর, 6 নম্বর সব করে, এদের বস্তা বড় সার্টিফিকেট আছে। এত শিক্ষার পরও যারা এই অন্যায় করে, সেই তাহলে এবার রেজাল্ট দেন, এই শিক্ষা কি জাতির মেরুদণ্ড নাকি মেরুদণ্ড ভাঙ্গা হেমার? মেরুদণ্ড ভাঙ্গা হেমার। খোদার কসম, ওই জায়গায় যদি একজন হক্কানি আলেম বসে, যদি বিচারপতির আসনে, জীবনে কোনোদিন অন্যায় বিচার করবে না। একজন আলেম যদি ডিসি হয়, জীবনে কোনোদিন অন্যায় বিচার করবে না। কথা বলেন ঠিক কি ঠিক না? কোন আলেম যদি এই পদে যায়, অন্যায় করবে না। আপনাদের যশোরের সন্তান মুফতি ওয়াক্কাস সাহেব রহমাতুল্লাহ আলাইহি, প্রেসিডেন্ট এরশাদ সাহেবের সময় ধর্মমন্ত্রী ছিলেন। আমরা সে সময় বুঝি, নাবালেগ না, আমরা সে সময় বুঝি। ধর্মমন্ত্রী ওয়াক্কাস সাহেব ছিলেন। এরশাদ সাহেবের কাছে মাঝে মাঝে অফিসিয়াল খাতাপত্র জমা হতো। বিশেষ করে উনি লক্ষ্য করতেন টিএ বিলটা। কথা বলেন ঠিক কিনা? কষ্ট হচ্ছে আপনাদের? এখানে এরশাদ জামাত হবে, জামাতের সাথে একটু বসেন মাত্র 2-1 মিনিটের ভিতরে। এর জন্য সদকায় জারিয়ার নিয়তে কোরআনের পাখিরা খাবে, পুরা কোরআনের পাখিরা খাবে এদের। আরে ভাই, দুনিয়ার যত পাখি আছে তাদের নিজস্ব কোনো খেত খাবার নাই, অথচ তারা খাচ্ছে আমাদের বাগবাগান থেকেই। ঠিক কি ঠিক না? তো কোরআনের পাখিগুলো এই জায়গা আসছে, তাদের একটা খানা আপনার বাগানের মধ্যে চালু রাখবেন, এই নিয়ত করে আজীবন সদস্যের খাতায় আপনি মাদ্রাসায় সারা জীবন ভরে দিয়ে যাবেন। হুজুররা দোয়া করবে আপনার জন্য। 2টি দোয়া, এদিক তাকান। একটা হলো আপনি নাম লেখা দেবেন যে বছরে আমি 1000 টাকা দেব, তাতে যতদিন বেঁচে থাকি অতদিন দেব। এই জায়গা আপনার জন্য 2 প্রকারের দোয়া হবে। একটা হলো, আল্লাহ এই চাচারে তুমি ধন সম্পদ ঠিক রাখো, কারণ উনি যদি গরিব হয়ে যায় তাই তো 1000 টাকা দিতে পারবে না। এই জন্য আপনার সম্পদের দোয়া হুজুররা করবে। 2 নম্বর দোয়া করবে, আল্লাহ এই কাগারে অনেক দিন বাঁচায় রাখো, কারণ উনি যদি 4-5 বছর পর মরিয়ে যায় তাতে সে টাকা বন্ধ হয়ে যাবে। উনি যতদিন বেঁচে থাকবে ততদিন আমরা টাকা পাবো। তাহলে আপনার পক্ষের দামি দামি 2টি দোয়া। একটা হলো আপনার অর্থ সম্পদ ঠিক রাখার দোয়া, 2 নম্বরে আপনাকে সুস্থতার সাথে লম্বা হায়াতের দোয়া। এই 2টি জিনিস তো আমার দরকার। এই দোয়া হুজুররা করবে। বছরে 1000 টাকা একজন ইনকাম করেন মানুষের জন্য কিছু না। এ জামানে 1000 টাকা কিছুই না। আজ থেকে 30 বছর আগে 50 টাকার যে দাম ছিল, এখন 1000 টাকারও সে দাম নাই। ঠিক কি ঠিক না? আজ থেকে 30 বছর আগে 50 টাকার যে দাম ছিল, এখন 1000 টাকার সে দাম না।
পোলাপান তারাও এখন 200-500 টাকা নিতেছে না, 1000 টাকা নোট না নিয়ে বাজারে যা জানি টুকে টুকটা। তো সারা বছরের ভিতরে কোরআনের পাখিদের খেদমতে 1000 টাকা দেওয়ার মতো ইচ্ছা করছেন কোন আল্লাহর বান্দা, তাদের নাম বদরি সৈনিকদের সাথে নাম লেখা হবে। সিরিয়ালে 313 জন বদরি সৈন্য মুজাহিদ ছিলেন, তাদের আগে পিছনে সব গুনাহ মাফ। হুজুর বলেন যার সাথে যার মিল হবে তার সাথে তার হাসর হবে। সিরিয়াল ধরে 1 নম্বরে মুহাম্মদুর রাসূলুল্লাহ, 2 নম্বরে আবু বকর, 3 নম্বরে ওমর, এরকম সিরিয়াল ধরে 313 জন সাহাবার সাথে 313 জন বদরি সৈনিকের নাম লেখা হবে এখানে। এদিক তাকান, টেলিভিশন দেখতে দেখতে টেলিভিশনের সাথে অভ্যাসে সেট হয়ে গেছে, এখন টেলিভিশনে গোনা মনে হয় না। আমি আর সদর শাহ হুজুরির বড় ছেলে হযরত ওমর আহমদ শাহ হুজুর রহমাতুল্লাহ আলাইহি দুইজন কিশোরগঞ্জ গেছি মাহফিলে। তো যাইতে যাইতে রাত 9টা বাজে গেছে, দূরের থেকে গেছি, নিজস্ব গাড়ি না, লাইনের গাড়িতে। যার পরে এক বিশাল বড় লোকের বাড়ি রিসিপশনে আমাকে দুইজনে বসতে দিয়েছে। বসতে দিয়ে রিসিপশনে বসাইয়া টেলিভিশনের পর্দা 3.5 হাত, ভিতরে এক গুল্লি দিয়ে এসে যে নাস্তা রেডি হয় নেই, উনি টেলিভিশনটা অন করে দেখে হুজুর দেখতে থাকেন, আমি নাস্তা নিয়েছি। ব্রেকফাস্ট, প্রথম ব্রেক টেলিভিশন দিয়ে। ব্রেকফাস্ট মানে কি? ফার্স্ট ব্রেক। ঢুকেই আমাকে দুইজনের টেলিভিশন দেখতে বসাই দিয়ে গেছে। হুজুর আমি আজকে কি ওয়াজ করবারে, প্রথম 2 হুজুরের টেলিভিশন। হুজুর তো ঘুমটা বুড়িতে রয়েছে, আমি লজ্জায় কি করবো বুঝতে পারতেছি না। তা তালা সালাতিও দিছে পাইলে, বন্ধ হতে দিছে পাইলে। পরে হুজুর কাছে যাদের নারী কোহানে ডুয়ো নছে টানি উঠে গেল, তো যে ফিলাক যারে ডুয়ে দিয়া ও সুইচ বুইচ চিনি ওইটা ধরে টানি গুলিয়ে এলাই দিছে। বাড়িওয়ালা তো দেখতে দেখতে তার স্বভাবের সাথে সেট হয়ে গেছে। টেলিভিশনে যে গুণা এটা সে মনে করে না, মনে করে আমরা যেমন দেখি হুজুর ওইরকম দেহ। আপনি সব জায়গা নামাজ যদি এর ভিতরে সেট হয়ে যায়, এদিক টাকান। রোজার নাম রাখো, হজের নাম করো। বলেন রোজা, রোজা, হজ, যাকাত দাও, নামাজ পড়ার আরবি হলো ইকরা। অথচ কোরআন শরীফে যত জায়গা নামাজের কথা আছে, ইকরাউস সালাত কোনো জায়গা নাই। নামাজের সাথে আছে আকিমু, কায়েম করো। কায়েম করার মানে হলো বাস্তবায়ন করো। কায়েম করার মানে কি? খেয়াল করেন, কায়েম করার মানে নামাজের একটা বাস্তবতা আছে, সেই বাস্তবতাকে বাস্তবায়ন করো। নামাজের বাস্তবতা কি? নামাজের বাস্তবতা আল্লাহ পাক বলেছেন 2টা। একটা হলো তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজিকে সব আকাম থেকে নামাজে বাঁচায়। আরেকটা আল্লাহ বলেছেন ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত, নামাজি ব্যক্তিকে নামাজে তার জীবনে সব গুনাহ মুইসা সাফ করে দেয়। নামাজি ব্যক্তির আমলনামাকে নামাজে পরিষ্কার করে ধুয়ে মুছে সাফ করে দেয়। ইন্নাল হাসানাত জামা মুআন্নাস সালিম, সব নেক কাজের স্বভাব হলো ইউযহিবনাস সাইয়্যাত, নেক কাজে গুনাহগুলো মুছে নষ্ট করে দেয়, গুনাহ সাফ করে দেয়। আল্লাহ বলেছেন এইটা। আর নামাজের ক্রিয়া, নামাজের বাস্তব, আমাদের কি নামাজের বাস্তবতা, নামাজের রেজাল্ট। নবী পাক বলেন মান হাফাজা আলাস সালাওয়াত আকরামাহুল্লাহু বিখামসি খিসাল, যে ব্যক্তি নিয়মতান্ত্রিক 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহ তাআলা তাকে 5টি পুরস্কার দান করে। 1 নম্বরে ইউরফা আনহু যিকুল আইশ, নামাজি ব্যক্তির দুনিয়ায় কোনোদিনও অভাব হবে না। রাজা অভাবে পড়তে পারে, শিল্পপতি অভাবে পড়ে যেতে পারে, আকিস সাহেবের সম্পদ শেষ হয়ে যেতে পারে, আর ওই সালমানের রহমানের সব শেষ হয়ে যেতে পারে, বাংলাদেশের সব ধনীদের সম্পদ শেষ হয়ে যেতে পারে, 1000 বিঘা জমির মালিকের জমি শেষ হয়ে যেতে পারে। নামাজি ব্যক্তির ভাতের অভাব হবে না, নামাজি ব্যক্তির অভাব হবে না। বিশ্ব নবী বলেছেন আল্লাহর রূপ আল্লাহ থেকে যাই না। 1 নম্বরে ইরফান যিকুল আইশ, 2 নম্বরে আযাবুল কবর, নামাজি ব্যক্তির কবর আযাব হবে না। 3 নম্বরে ইউতিহিল্লাহু কিতাবাহু বিয়ামিনিহি, নামাজি ব্যক্তির ডান হাতে হাসরের মাঠে আমলনামা দেওয়া হবে। 4 নম্বরে ওয়ায়াবুরু আলাস সিরাতি কালবাক, নামাজি ব্যক্তি 30,000 বছরের পথ পুল সিরাত। আরে বন্ধু জীবন ভরে শুনেছেন, একটু অন্তর দিয়ে শুনেন, চুলের চাইতে চিকন আর হীরার চাইতে ধার, ধরার জন্য কোনো বাস নাই। পায়ের নিচেরটা দুর্বল হলে, ধর্নাটা শক্ত হলে কোনো মতে ঝুলতে ঝুলতে হলেও পাশে চলে যেতে পারবো। ওদিকে ধর্না বলতে কিছু নাই। পায়ের নিচে চুলের চাইতে চিকন, হীরার চাইতে ধার, 30,000 বছরের পথ পুল সিরাত। এই নামাজি ব্যক্তি বিদ্যুৎ গতিতে পার হয়ে চলে যাবে। পুল সিরাত পার হওয়ার পরে বিশাল ফাঁকা মাঠ,
বেস্টে খুঁজে পাচ্ছেন না, আপনার বেস্টে কোন দিক রাস্তাঘাট পাচ্ছেন না, ও জায়গা করে ট্রাফিক লাইটে তার কাছে শুনে যাবেন, এমন দুশ্চিন্তায় পড়া লাগবে না। নবী পাক বলেন ওয়ায়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব, নামাজি ব্যক্তি বিনা হিসাবে জান্নাতি। আল্লাহু আকবার। নামাজের ফলাফল দুইটা, কয়টা মনে রাখেন? একটা হলে এক হাদিসের মধ্যে যে পাঁচটা আছে, পাঁচটা মিলে একটা হাদিসের বর্ণনা হিসেবে বলছি। আর একটা হলো আল্লাহ পাক নিজেই বলেন নামাজি ব্যক্তিকে নামাজে সব অন্যায় থেকে ফিরায়। এই দুইটা জায়গা যদি আপনার, দুইটা রেজাল্ট যদি আপনি পান, তাহলে বুঝবেন যে নামাজ প্রতিষ্ঠিত হয়েছে। এবার এই নামাজের প্রতি, নামাজ সম্পর্কে আল্লাহ বলেন আকিমুস সালাত, নামাজ প্রতিষ্ঠিত করো, কায়েম করো। এই নামাজটা আপনার ব্যক্তিগত বডির ভিতরে আগে কায়েম করেন, আগে আপনার বডির মধ্যে কায়েম করেন। নামাজ যদি আপনার চোখের মধ্যে কায়েম হয়ে যায়, খেয়াল করে না, নামাজ যদি আপনার চোখের মধ্যে কায়েম হয়, তাহলে আপনার চোখ দিয়ে কোনোদিন টেলিভিশন দেখতে পারবেন না, আপনার চোখ দিয়ে ফেসবুক আর ইউটিউবের ল্যাংটা ছবি দেখতে পারবেন না, আপনার চোখ কোনো পরনারীর দিকে তাকাবে না, পরের সুন্দর দালান কোঠা গাড়ি বাড়ি জায়গা জমি দেখে আপনার চোখের মধ্যে লোভ আসবে না। এই নামাজ আপনার চোখের মধ্যে কায়েম হলে সব জায়গা থেকে আপনার চোখরে কন্ট্রোল করবে। যখন আপনার চোখ খারাপ জায়গা নজর করার থেকে কন্ট্রোল হবে, বুঝবেন যে আপনার নামাজ চোখের মধ্যে কায়েম হয়েছে, কিন্তু জবানে কোনো কন্ট্রোল হয় নাই। জবানে চুরা টাকা খাইতে মনে করে, চুরা ডাকাতি করা টাকা খায় জিব্বায়, মদ খায় জিব্বায়, গাঁজা খায় জিব্বায়, বিড়ি খায় জিব্বায়, হারাম খায় জিব্বায়, সুদ খায় জিব্বায়, ঘুষ খায় জিব্বায়, অকথ্য ভাষায় গালাগালি করে জিব্বায়, গীবত শিকায়ত কথা বলে জিব্বায়। নামাজ আপনার চোখে কায়েম হয়েছে, খারাপ জায়গা চোখ যায় না, কিন্তু এখনো জিব্বা কন্ট্রোল হয় নাই, বুঝবেন যে আপনার জিব্বের মধ্যে নামাজ প্রতিষ্ঠিত হয় নাই। কিছুদিন পড়তে পড়তে জিব্বা কন্ট্রোল হয়ে গেছে, হারাম খাবো না, কথা কন না কেন? হারাম হুজুর বলে মাইয়াজবালি মা বাইনা রাহিহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমাল্লাহুল জান্নাহ। হে আমার বন্ধু যুবকরা, তোমরা একটু লক্ষ্য করে শোনো, বুড়ো গেওয়াজ আমি কোনোদিন করি না, কারণ বুড়োরা এমনি মুনিশি হয়ে গেছে, হাত পায়ে বল নাই, হাঁটুতে জোর নাই, কোমরে বাহু বল সব শেষ হয়ে গেছে, ঠ্যাং একখান কবরে চাকা একটা পাংচার হয়ে গেছে, দাইয়ে পাইয়ে মুনিশি হয়ে গেছে, ভালো হয়ে গেছে। এখন আর বুড়ো গেওয়াজ লাগবে না, সমাজের আংটা ধরে উঠো আর নামাও তোমরা, হাসিনেরে উঠো, খালেদারে ডুবো, খালেদারে উঠো, হাসিনেরে ডুবো, তাই যাই করো সব তোমরা করো, যুবকরা করো, সমন্বয়ক তোমরা, তোমরা ভালো হলে সমাজ ভালো। এই জন্য তোমাদেরকে বলি আল্লাহু আকবার, আমার দিক তাকান, তোমার নামাজটারে চোখের মধ্যে কায়েম করো, তারপরে তোমার জবানের মধ্যে কায়েম করো। হুজুর কয় মাইয়াজমাল লিমা বাইনা লাহিহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমাল্লাহুল জান্নাহ। মাত্র দুইটি অঙ্গের জিম্মাদারি নাও, অনলি দুইটা। কয়টা? আরে কথা কয় না, 200, 2000, 2, যত কঠিন হোক, 2 তো একটা দুটি কি, এতে কি হবে, যত কঠিন হোক। আরে ওগের সাথে রাগারাগি ওরা নুরা আমাকে ব্যবসা না, ওরা যদি এই না হতো তাহলে এত দেশের এত বক্তাকে পাতেন কয়েনতে, এই ক্যামেরা লাগাও সিলাই তো আপনারা বক্তাকে চেনেন, আমাকে এত বক্তা এনে আইছে কয়েনতে, এই মোবাইলে ওয়াজ শোনে, ওকে যদি চালাতে না দেন বাড়ি যে কালকে কি শুনবেন, ওকে নিয়ে বেশি বিরক্ত হলেন না, একটু শরীর নড়ে বসলেই তো হলো, ওই ওকে খেসাত পাল যে কাইতে শোনেন। অঙ্গ কয়টা? দুইটা। গোটা জান্নাতের জামিন হয়ে গেলেন বিশ্ব নবী, বলেন সুবহানাল্লাহ। আরে ভাই, আল্লাহর নবী যদি কেন জান্নাতের জামিন হয়, আপনি কি মনে করেন? আপনি কি এখানে জান্নাত বলে আপনার কোনো চিন্তা থাকা দরকার আছে? তৎকালীন সমকালীন প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী যারা থাকে, তারা যদি কোনো যুবকের চাকরির দায়িত্ব নেয়, তাহলে তার চাকরি নেওয়ার কোনো চিন্তা করা লাগে না। আমাদের সেই সময়কার প্রধানমন্ত্রী শেখ হাসিনা টুঙ্গিপাড়া আইসা কৌতূহল যাচ্ছে যে সপ্তাহে উঠলাম, ব্যানে তো উঠলাম না, এক ব্যানার আইতে তো ব্যান কার্ড নিয়ে দিই, ব্যানে উঠে টুর্না বাড়ির মধ্যে তো করছে, কয়েকদিন পর সে ব্যানালার বিমান বাহিনীতে চাকরি হয়ে গেছে। তো প্রধানমন্ত্রীর সাথে সোয়া লাগলেও বিমান বাহিনীতে চাকরি হয়, ঠিক না? তো নবী পাক যদি জান্নাতের জামিন হয়, তাহলে আপনার আর কোনো চিন্তা আছে? আপনাকে 2,02,00,000 কথা বলে নাই, মাত্র দুইটি অঙ্গের কথা বলছে। কয়টা? এক নম্বরে মা বাইনা লাহিয়া, লেহিয়া মানে দাড়ি, আর লাহিয়া মানে মাড়ি। লেহিয়া মানে দাড়ি, আর লাহিয়া মানে মাড়ি। দুই মাড়ির মাঝখানে একটা নরম অঙ্গ, নাম কি? জিব্বা। আর আছে নাকি জিব্বায়? আর নাই কে?
এই হাতের মধ্যে আড় আছে, সব জায়গায় আছে, কানেও কিন্তু আড় না, এটা বকরুম বকরুম পাবে যে মলমলি, আড়ও না গোস্তও না, সব জায়গায় আড় আছে, জিব্বে আড় নাই কে। কাজবারায় নরম গুপ্তন সুজ্জাবে উস্তকা গুপ্তগু এলা মুলায়েম নিস্তকারে আকেলা। জিব্বের মধ্যে আর দেয়নি আল্লাহ এজন্য যে জিব্বে দিয়ে কথা বলতে হবে, যাতে জিব্বের মধ্যে আর না দিয়ে জিব্বেরে নরম রাখছি, নরম জিব্বে দিয়ে নরম নরম কথা কবা, মিঠে মিঠে কথা কবা। ওর মধ্যে আর দিলি শক্ত হয়ে যাচ্ছ, শক্ত শক্ত কথা, এই জন্য আল্লাহ খেয়াল দিয়ে এই জিব্বের মধ্যে আর দেয়নি। কিন্তু সেই নরম যে কি গরম, হ্যাঁ, যারা দাও দে কব দিলি কাইটে যায়, সেলাই দে মলম দিলি সারিয়ে যায়, ছুরি দে কব দিলি কাইটে যায়, সেলাই দে মলম দিলি মিশে যায়, জিব্বে দে কব দিলি কাইটে যায়, দুনিয়া সব কিছু ঢালিয়ে দিলেও সেই দাগ মেটে না। এমন কথা একটা কইছে, কইছে যে তুই যা ওরি চলি, তুই তোর এই কথা কিয়ামতে আমার মনে পড়বে, তুই সামনে আসিস না, ঠিক কিনা? এই নরমের বিশাল গরম, দুইটা নরম, দুইটি অঙ্গে হাড় নাই, জিব্বেও হাড় নাই, লজ্জাস্থানও হাড় নাই। হুজুর কয় দুইটি অঙ্গ, এক নম্বরে দুই মাড়ির মাঝখানে নরম অঙ্গ জিব্বা, দুই নম্বর হলো দুই রানের মাঝখানে নরম অঙ্গ সরঙ্গা। এই দুই নরমরে যদি তুমি নরম রাখতে পারো, দুই নরমরে গরম হতে দিবা না, এই দুই নরমরে যদি নরম রাখতে পারো, তাহলে আমি তোমার জান্নাতের জামিন হইয়া গেলাম। অকথ্য ভাষায় গালাগালি করিস না যুবক, একটা অকথ্য ভাষায় গালি দিলে 40 বছরের ইবাদত নষ্ট হয়ে যায়। কিছু বিল্লাহ কবেন না, কি বিল্লাহ? 40 বছর কয় যে এক বেলার ইবাদত নাই, নষ্ট হবে কি? 40 বছরের ইবাদত, ইবাদতই করিনি তো নষ্ট হতে তো কিছু তা লাগবে। তুমি তো ওই চিন্তা মনে হচ্ছে নষ্ট হওয়ার কিছু নাই, বিদায় কাজাবো ফাটার সাথে পাল্লাই দিয়ে। তুমি ও কথা ভাবে নিশ্চিন্তে বসে থেকো না। 40 বছরের ইবাদত নাই, নষ্ট হতে পারবে না। নষ্ট হলে যে পরিমাণ ক্ষতি হয়, সম পরিমাণ গুনাহ দিয়ে তোমার আমলনামা ভরিয়ে দেবে এক এক গালিতে। মালিকের কাছে ব্যবস্থা আছে না নাই? জিব্বের মালিক কে? আপনি তো বলবেন না, স্বীকার করবেন আল্লাহকে। আলাম না যে আল্লাহু আইনাইন ওয়া লিসানা ওয়া শাফাতাইন, তোর দুটো চোখকে আমি দেই নাই, তোর আব্বা মা দিয়েছে। তোর জিব্বাকে আমি, তোর জিব্বার ঠোঁটকে আমি দেই নাই, আমি আল্লাহই দিয়েছি, তোর আব্বা মা দেয়নি। তা আমার দিয়া অঙ্গরে তোর ইচ্ছে মতো ব্যবহার করিস কে? ওর মধ্যে একটু নামাজ রে কায়েম কর, জিব্বের মধ্যে নামাজ রে কায়েম কর, চোখের মধ্যে নামাজ রে কায়েম কর, তাহলে দেখবি তুই নামাজের ফলাফল পাবি। নামাজের ফলাফল কি? রিজিকের অভাব হবে না, আর সব গুনার কাছ থেকে ফিরে আসা যাবে। কথা কন ঠিক ঠিক? আল্লাহু আকবার। মাইয়াজমালি মা বাইনা লাহিয়াইহি। আজকে থেকে কয়েকজন মানুষ একটু প্রতিজ্ঞা করেন, যারা কাজাকাজি করেন না তারা করেন। আর আরে ভাই কেন কাজাকাজি করবো কেন? রাগ আপনি হন, হুজুররাও কি রাগ হয় না? হ্যাঁ, তাই হুজুররা তো রাগ যে কোনোভাবে তো হজম করিয়ে ফেলতেছে, কাজায় না তো, আপনি কাজান কে? এমন বকাবকি স্বভাবে পরিণত হয়ে গেছে, মানে বকা নিজের দেশে টেরও পায় না, গতানুগতিক বাইরতি দেয়। 5টা কথার ভিতরে 3টে গালি, 2টে কথা। এ কাজাইস কে? কো কাজাইছি, মানে ওটার সেট হয়ে গেছে, হিতে ঘুরতি তালে আছে, আসতি তালে আছে। প্রত্যেকটা জিনিস এরকমই। ইবাদত যখন স্বভাবের সাথে সেট হয়ে যায়, তখন ইবাদত করতে কষ্ট হয় না। গুনাহ যখন স্বভাবের সাথে সেট হয়ে যায়, তখন গুনারে গুনাহ মনে হয় না। কথা কন, এদিক তাকান। টেলিভিশন দেখতে দেখতে টেলিভিশনের সাথে অভ্যাসে সেট হয়ে গেছে, এখন টেলিভিশনে গুনাহ মনে হয় না। আমি আর সদর শাহ হুজুরির বড় ছেলে হযরত ওমর আহমদ শাহ হুজুর রহমাতুল্লাহ আলাইহি দুইজন কিশোরগঞ্জ গেছি মাহফিলে। তো যাইতে যাইতে রাত 9টা বাজে গেছে, দূরের থেকে গেছি, নিজস্ব গাড়ি না, লাইনের গাড়িতে। যার পরে এক বিশাল বড় লোকের বাড়ি, রিসিপশনে আমাকে দুজনে বসতে দিয়েছে। বসতে দিয়ে রিসিপশনে বসাইয়া টেলিভিশনের পর্দা 3.5 হাত, ভিতরে এক গুল্লি দিয়ে এসে যে নাস্তা রেডি হয়নি, উনি টেলিভিশনটা অন করে দেখে হুজুর দেখতে থাকেন, আমি নাস্তা দিয়েছি। ব্রেকফাস্ট, প্রথম ব্রেক টেলিভিশন দিয়ে। ব্রেকফাস্ট মানে কি? ফার্স্ট ব্রেক। ঢুকেই আমাকে দুজনে টেলিভিশন দেখতে বসাই দিয়ে গেছে। হুজুর কাবি আজকে কি ওয়াজ করবারে, প্রথম 2 হুজুরের টেলিভিশন। হুজুর তো ঘুমটা বুড়িতে রয়েছে, আমি লজ্জায় কি করবো বুঝতে পারতেছি না। তা তালা সালাতিও দিছে পাইলে, বন্ধ হতে দিছে পাইলে। পরে হুজুর কাছে যাদের নারী কোহানে ডুয়োন ও সেটা নিয়ে উঠে গেল, তো যে প্লাক্সারে ডুয়োই দিয়া ও সুইচ বুইচ চিনি ওইটা ধরে টানি গুলিয়ে লাই দিছি। বাড়িওয়ালা তো দেখতে দেখতে তার স্বভাবের সাথে সেট হয়ে গেছে। টেলিভিশনে যে গুনাহ এটা সে মনে করে না, মনে করে আমরা যেমন দেখি হুজুর ওইরকম দেহ।
ওর বন্ধু বান্ধবদেরকে আনি এরকম ব্রেক করায় ওই জায়গা, আমাকে দিয়ে ব্রেক করাইছে। এরকমই সব জায়গা দেখবেন। একজন আলেমের স্ত্রী কখনো একজন দিনদার মানুষের স্ত্রী রাস্তায় বিনা বোরকায় যাইতে পারবে? একজন আলেমের বাড়ি বেড়াতে যাবেন, জীবনে কোনোদিন হুজুরের বউরে দিয়ে হুজুর বলবেন না যে আমার এই যে বন্ধু আলেমরা আছে তুমি খানা পরিবেশন করো, টেবিলি দস্তারখান বসাই দিয়ে হুজুর অন্য বউরে দিয়ে মাইয়েরে দিয়ে এই খানা পরিবেশনে দেবে? অথচ জেনারেল পাবলিকের বাড়ি গেলে বন্ধু বান্ধবদেরকে বসাই দিয়ে উনি বুড়ো ঠাউর ওই জায়গা চেয়ারে শীতে রয়েছে, বউরে আর মাইয়েরে করছে তোমরা খানা পরিবেশন করে, আর সব আমার ক্লোজ ফ্রেন্ড। এই ক্লোজ ফ্রেন্ডকে নাম লাগাই দিচ্ছে বউরে দিয়ে আর মাইয়েরে দিয়ে খেদমত করতে। কয়েকদিন পরে ক্লোজ ফ্রেন্ড কয়েকজন ওর বউর আর ওর মাইয়ের ক্লোজ ফ্রেন্ড হয়ে গেছে, ওটা আদাড়ে রাটি হয়ে গেছে, আমি দুধি মিশে গেছে, আদাড়ে রাটি আদাড়ে চলে গেছে। এইভাবে অভ্যাস হয়ে গেছে যখন, তখন আমরা হুজুররাও কোনো বাড়ি গেলি ও লোক এসে কয় হুজুর আপনার বাবি একটু আপনার সাথে মুসাফা করবে। এ দাতালরে কি অনে তুলে লাগছো তুই কর দিদি, বাবি আমার সাথে মুসাফা করবে। গুনাহ যখন স্বভাবের সাথে সেট হয়ে যায় তখন গুনারে গুনাহ মনে হয় না। নেকির কাজও যখন স্বভাবের সাথে সেট হয়ে যায় তখন নেকির কাজ করতে কোনো কষ্ট হয় না। সেম কোয়ালিটি অফ মোটরসাইকেল চালানো, এদিক তাকান, মোটরসাইকেল যারা চালান এখন ভালো চালান, শুরু করছেন যে সময় সে সময় মোটরসাইকেল চালাইতে গেলে সব কিছু একটা মনে ওরিয়ে করা লাগছে না? এখন ক্লাস করতে হবে, এখন ব্রেক করতে হবে, এখন গিয়ার দিতে হবে, তারপরে উল্টো পাল্টা হয়ে যায়, ক্লাস করতে যে ব্রেক চাপা হয়ে যায়, গিয়ার দিতে যে ব্যাকে গিয়ার পড়ে যায়, এরকম হয় না? সিগন্যাল লাইট জ্বালাতে যে হরেন বাজি ওঠে, এটা ওটা কত যাবে একটা মনে ওরিয়ে করা লাগছে। যখন চালাইতে চালাইতে 2 বছর চালাই একবার ইজি হয়ে গেছে, এখন আর কোনোটা মনে করা লাগে না। মোবাইলের সাথে কান বাদাই যে কায় তো এই কেউ প্যারালাইসিস রুগী পঙ্গু এ প্রতিবন্ধী এটা কাটছে, মোটরসাইকেল চালাচ্ছে, ওর ভিতরে হরেন দিয়া, ওর ভিতরে গিয়ার করে, ওদিকে কথা হচ্ছে কিন্তু ফোনে লাখ লাখ কোটি কোটি টাকার ব্যবসা আছে, এই পাশে কায় তুইয়া এর ফাঁকে মোটরসাইকেলের কোনোটা মনে করা লাগতেছে না, অনায়াসে হইতে তালে আছে। শরিয়াত যখন তবিয়াত বান যায়গা, শরিয়াত যখন আপনার স্বভাবের সাথে সেট হয়ে যাবে তখন আপনার কোনোটাই কষ্ট হবে না। দাড়ি রাখলেও বিরক্ত লাগবে না, টুপি বললেও লজ্জা করবে না, জুব্বা বললেও খারাপ লাগবে না, পাগড়ি বললেও গরম ঠেকবে না, মেসাক করতে গেলে ইজ্জত যাবে না, দস্তরখান বিছে খানা খাইলে আপনার সম্মান যাবে না। কতক্ষণ? আর যখন যতক্ষণ পর্যন্ত অভ্যাসে পরিণত হবে, সেই অভ্যাসে পরিণত না হবে ততক্ষণ পর্যন্ত আপনার সুন্নতে আমল করতে গেলে খালি লজ্জা লজ্জা। বড় একটা জামা গায়ে দিয়ে দাড়ি চাচা মানুষ জুব্বা একটা বড়াই দিয়ে পাগড়ি বেঁধে দিয়ে লজ্জাতে বাইরে তুই বাড়তে যায় না। কি এই রে বন্ধু মহলে যাবি, এই জুব্ব গাই দিয়ে কি রে যাবো, ঠিক না? এক মহিলা কয় হুজুর আমার ইমান আছে। কিভাবে বুঝলে? কয় আমার লজ্জা আছে। আর হাদিস দেখছি সেদিনকে, আল হায়াউ শোবাতুম মিনাল ইমান, যার ইমান, যার লজ্জা আছে তার ইমান আছে। আমার লজ্জা আছে, এই জন্য বুঝছি আমার ইমান আছে। কিরকম লজ্জা? তুই দিয়ে ভেবে বেহায়া ঘুরিস, বোরকা টোরকা পরিস না। ওই সেই জন্যই তো বোরকা ভর্তি আমার দারুণ লজ্জা করে, বোরকা ভর্তি ভীষণ লজ্জা করে। তো লজ্জা থাকলে ইমান আছে, সেই হিসেবে বুঝছি আমার ইমান আছে। কত কায়দার মানুষ যে দুনিয়ায় আল্লাহ বানায় রাখছে। যার বোরকা পরতে পরতে অভ্যাস হয়ে গেছে, হাজারো গরমের ভিতরে বোরকা ছাড়া বাইরে যাইতে পারবে। আর যার অভ্যাস হয় নাই, সে কোন অবস্থাতে শীতের মধ্যেও বোরকা পরতে পারবে না, ঠিক কিনা? চোখে আপনি কন্ট্রোল করেন, কন্ট্রোল একবার হয়ে গেলে খারাপ জায়গায় এমনিতেই যাবে না। জবানরে আপনি কন্ট্রোল করেন, আজকে থেকে পাক্কা প্রতিজ্ঞা করে নেই জীবনে কোনোদিন মিথ্যা কথা বলবো না, খারাপ ভাবে ডেবে যাব তবুও মিথ্যা বলবো না। আল কিযবু উম্মুল খতা, মিথ্যা হলো গুনার মা, মিথ্যা গুনার মা। আল কিযবু উম্মুল খতা, এই কথাটা মনে রাখবেন, খেয়াল রাখবেন। ছোট ছোট কথা সময় সময় মনে রাখবেন, কাজে লাগবে। আল কিযবু উম্মুল খতা, মিথ্যা কথা হলো গুনার মা। কেন বলা হয়েছে মিথ্যা রে গুনার মা? কয় মার পেট থেকে যেমন ততোধিক সন্তান প্রোডাকশন হয়, বের হয়। একটা মিথ্যা কথার পেট এরকম 10টা মিথ্যা কথা বের হয়, 100 মিথ্যা কথা বের হয়। একটা মিথ্যারে সাপোর্ট দিতে অনেক মিথ্যা লাগে, ঠিক না? আপনারে পাঠাইছি, জানতো দেখে আসেন তো। খালেদা জি আসার কথা ছিল, নোয়াপাড়া আইছে নাকি, ওই যুবকরে পাঠাইছি। ও যাইয়া ব্রিজের এই ভাষাতে চলে আইছে, যাই নেই গোড়া পর্যন্ত। আইসে কয়ে গেছিলি? তাহলে কি কবে গেছিলাম, এই শুরু হলো মিথ্যা। তারপরে কি কি দেখলি? এরপরে যা কবে সব মিথ্যা, যেটা কবে সেটাই মিথ্যা। কারণ ওবারের যা জিজ্ঞেস করে সব তোর কোয়া লাগবে। হল ওরে 30টা ভ্যান ভাড়া দিয়ে পাঠাইছেন, এটা আর কথা কোয়া লাগবে না, যা বলবে সব মিথ্যা। এই জন্য মিথ্যার নাম হলো উম্মুল খতা, সমস্ত গুনার মা মিথ্যে কথা। আপনার জবান যখন কন্ট্রোল হবে নামাজ পড়তে পড়তে,
তখন বুঝবেন যে জবানের ভিতরে আপনার নামাজ কায়েম হয়ে গেছে। এই জিহ্বায় কখনো হারাম খাইতে চায় না, জিহ্বায় হারাম খাইতে চায় না। আমার দিক থাকেন ভাই, আপনারা মুরব্বীরা কন্ট্রোল হন, তাহলে সন্তান ভালো হবে। মা বাবার যদি হারাম কার অভ্যাস হয়, ওই মা বাবার সন্তান কখনো ভালো হওয়ার আশা করা যায় না। আর মা বাবা যদি হারামকে পরিহার করে চলে, কখনো হারাম জিহ্বায় দিতে চায় না, ওই বাড়ির ছোট্ট ছোট্ট গেদা নেদা বাচ্চারা পর্যন্ত পরের জিনিস ধরবে না। একেবারে চাক্ষুষ প্রমাণ। আমার ছোট মেয়েটার বয়স তখন বছর 4 বয়স। আমার পাশের বাড়ি, আমার স্বাস্থ্য ভাইয়ের বাড়ি আম গাছ, রাস্তার উপরে আম গাছ, রাস্তার পাশে, রাস্তার উপরে ওই গাছের থেকে একটা আম পড়ছে, ছোট এরকম একটা বড় একটা আম, পাকা টকটকে। ছোট মানুষ 4 বছরে পোলাও, ও খুশিতে নিয়ে যাবে না? আমি দেখতেছি দূরে দাঁড়াই, আমিও সাথে নাই, ওই জায়গায় দিয়ে হাইটে যাইতে যে আমটা পাইয়ে ওই আম নিয়ে সেই বাড়ি যে বলতে, কাকি এই যে আপনাকে গাছের আম পড়ছে। ওর কাকি বলতেছে, মা তুমি পাইছো, তুমি নিয়ে যাও। কেন আমার কাছে অনেক আম আছে, এটা আপনাদের। সে নীতি উনি রাখবে না, আর ও না দিয়ে ছাড়বে না। পরে ও থুয়ে চলে গিয়েছে, আপনাকে তা আমি নেবো কে? আমি কান্দি দিছি দেহি। আল্লাহ আল্লাহ, তুমি তাকওয়া পরহেজগারি, এগুলো তো সন্তানরা মা বাবার কাছ থেকে শেখে। আমার ছোট ছেলেটা মঈনুদ্দিন, বয়স তখন 2-2.5 বছর, ল্যাংটা, সে সময় প্যান্ট ট্যান্ট পরে না। বাড়ির ভিতরে আমার পেশাবখানা, আমি যে পেশাবে বসছি, এমনি বদনা নিয়ে যায় অন্যদিন। আজকে বাড়ির মধ্যেই তো আমার বাড়ি, অন্য কোনো শরিক সংসার নেই, আমার একাই বাড়ি, বাউন্ডারি ওয়াল আছে। তো ওই টিউবওয়েলের গোড়ায় বদনা রয়েছে, বদনায় পানি রেখে আমি পেশাব করিয়ে তারপরে পানি নেবো। বাড়ি তো আর নেই, কেউ ছেলেপেলেরও নেই। তো ওই ছোটটা বাড়ি, আমি পেশাবে বসা, আমার ওই মঈনুদ্দিন, ও তো ল্যাংটা, আটটি একটু বাড়ে, 2-2.5 বছর বয়স, বদনাটা পেটের সাথে বাঁধায় টানতে টানতে আমার পিছনে নিয়ে তুইছে। আমি পিছনের দিক তাকাই, আমি ভাবছি যে ওর মা রেখে আসলো নাকি, পিছনে তাকাই দিয়ে যে আমার মঈনুদ্দিন কথাও বলতে পারে না। আমি বুঝ নিলাম ও যা ও বসছে যে আব্বু অন্যদিন বদনা নিয়ে যায়, আজকে নেয় নাই, তাহলে বদনাটা আমি দিয়ে আসি। কথা বল, এটা হলো মুরব্বীদের কাছ থেকে সন্তানদের প্রশিক্ষণ। এক স্বাস্থ্য ভাই এসে কয়, বাড়ি ছোট ছেলেটা যে কি হবে, ও মরবে, মরিয়ে যাবে, বাঁচবে না। পোলাপান বেশি চালু চঞ্চল মুরব্বীরাই কয় না, উরে বুদ্ধি 2 বছরই তা কি, ও মনে হয় বাঁচবে না। এ স্বাস্থ্য ভাই এসে কয়, বাড়ি ছোট ছেলেটা যে কি হবে, ও মনে হয় বাঁচবে না, মরিয়েই যাবে, কোন জায়গায় হঠাৎ পড়ে যাবে। কি বুদ্ধি? কয় যে সেদিন আমি ডাঙ্গায় গেছি, সে বিড়ি নীতি মনে নাই, বালিশির তলেতে সেই বিড়ি আমার দৌড়ে যে দিয়েছে, যে কি হবে। আমি কই যে কি হবে বোঝো না, ও তুমি বিড়ি খাও, গাঁজা করবে। আগে রাজ্যে যায়, মাছের আলতার ফাইসতে ফাইসতে যায়, ঠিক না? আর ইদানিং প্রমোশন হচ্ছে, বাপের সিগারেট বিড়ি খায়, মা সিগারেট খায়, মা সিগারেট খায়, হাজার হাজার হয়ে গেছে। আর ছেলে মেয়ে গাঁজা বা ফেন্সিডিল খায়, ছেলে মেয়ে গাঁজা বা ফেন্সিডিল। জীবনে কোনোদিন মুরব্বীরা এই কি বলা হয়, আমি এই কথা বলবো বলে আসছিলাম যে ফতোয়ার কিতাবে লেখে, সিরিয়াল ধরে সব লেখে, একটার পর একটা তরতিবের সাথে লেখে, তাই বা দিয়ে গেছে, দূর চলে আইছি। আর কিছু লাস্টে যে কিছু মশালা থাকে যেগুলো কোনো শিরোনামের অধীনে দেয় না, তার নাম হলো বাবুল হাজরে আলে বাহা, এলোমেলো খুচরো খুচরো মশলা, যেটা যখন মনে আসে সেটা সেরকম। আজকে ওয়াজটা সে বাবুল হাজরে আলে বাহার মতো করবো বলে নিয়ত করছি। যা মনে আসে তাই কব, সমাজের সমস্যা যা যেখানে যা আছে। আল্লাহু আকবার। মা বাবা বিড়ি সিগারেট খায়, ছেলে মেয়েরা মদ গাঁজা খায়। আমাদের মুরব্বীরা সাক্ষী দেন, আপনাদের ছোটবেলায় আপনাদের মারা, আপনাদের বাপরা, দাদারা আপনাদের মা দাদিদেরকে কি নাম ধরে ডাকতে শুনছেন? আশা করি শোনেন নাই। যদিও বাপরা বা দাদারা, মুরব্বীরা, পুরুষরা মহিলাদেরকে নাম ধরে ডাকছে, কিন্তু মহিলারা কি স্বামীরে নাম ধরে ডাকতে শুনছেন? জীবনেও শুনছেন? একথা কি কল্পনাও করা যায়? এদানিং হয়েছে স্বামী স্ত্রী 2জন নাম ধরে ডাকাডাকি। বোন নাম ডলি, স্বামীর নাম নান্টু, ডলি আর নান্টু। হ্যাঁ, এরা দুটো ওই করে। প্রথম যে তো বিয়ের পরে কিছুদিন ছেলে মেয়ে নেয় না, এই কথা মৌলানা আব্দুর রাজ্জাক শাহ হুজুর, শাহ হুজুরের খাস খলিফা আব্দুর রাজ্জাক শাহ হুজুর রহমাতুল্লাহ আলাইহি খাদেমুল ইসলাম জামাতের জেনারেল সেক্রেটারি ছিলেন। এইভাবে এই হাসি খুশির ভিতরে ক্লাসের মতো ওয়াজ করতেন। বড়রা জিম ধরে শুনতো, যশোরে হুজুর ওনার বয়ান স্টেজে বসে শুনতেন। তো উনি বলতেছেন যে ইদানিং নিউ স্টাইল হয়েছে, নিউ ফ্যাশন, যে স্বামী স্ত্রী উভয়কে নাম ধরে ডাকার ভিতরে একটা ক্রেডিট, একটা স্টাইল। বিয়ের পরে 4-5 বছর ছেলে মেয়ে নেয় না, আগে তো আল্লাহ দিত, ইদানিং আল্লাহ দেয় না, নিজেরা নেয়।
সেগুলি কোয়া লাগে। মুরব্বীরা বলেন আপনাদের কাছে যদি জিজ্ঞাসা করি চাচা ছেলে মেয়ে কি, আপনারা বলবেন যে আল্লাহর মাল আল্লাহ 10টা ছেলে মেয়ে দিয়েছে, এরকম কয় না? আল্লাহর মাল আল্লাহ 12টা দিয়েছে, আল্লাহর মাল আল্লাহ 13টা দিয়েছে, আল্লাহর মাল আল্লাহ আমার বাড়ি ভাটাই দিয়েছে। আর ইদানিং ছেলেদেরকে বিয়ে দেওয়ার পরে জিজ্ঞেস করবেন বাবা তোর যদি 5 বছর আগে বিয়ে দিয়ে নিয়ে আসলাম, তোর হাতে তো কিছু দেইটেই নেই, কিছু হইতেই নেই। কয় না এখনো নেই, আর 2 বছর পরে নেব। ওর আব্বারে আল্লাহ দেশে আর ও নিজেই নেয়, সব পাল্টে গেছে, খোদার গজব, ঠিক না? আল্লাহু আকবার। আব্দুর রাজ্জাক সাহেব হুজুর বলেন 4-5 বছর বিয়ের পরে পরে সিদ্ধান্ত নিয়েছে একটা নেবে, তা একটা নেছে, ছেলে একটা নেছে, একটা ছেলে দেশে। তো ছেলে বয়স যখন একটু বড় হচ্ছে, কথা বলা শিখতেছে, ও তো ওর স্বভাব কি, মা বাপ যা বলা বলি করে তাই শেখে না সন্তানরা। এই জন্য বিশেষ করে সন্তানরা মায়ের ভাষাটাই শেখে, যার কারণে ভাষার নাম মাতৃভাষা। ভাষার নাম কি? বাপের ভিটায় বসবাস করি, বাপের গ্রামে থাকি, অথচ ভাষার নাম মাতৃভাষা। সন্তানরা মায়ের ভাষা শেখে বেশি। বাপের বাড়ি নড়াইল যশোর, আর মার বাড়ি নোয়াখালী। আপনি আপনার বাচ্চারে আপনি চলে গেছেন সৌদি আরব, 2 বছর পরে এসে দেখবেন যে ছেলে তোর মার মতো কথা কয়, পানিরে হানি কয়, মার কাছ থেকে হানি শিখছে, ঠিক না? তো স্বামী স্ত্রী দুইজন যা যা বলা বলি করে, মা বাবা সন্তানে তো তাই শেখে। ছোট ছোট বাচ্চারা বাড়ির ভিতরে দেখবেন প্রথম সন্তান যারা হয়, ওই ছেলে মেয়েরা ওর মারে, ওর চাচারা ফুফুরা ওর মারে ভাবি কয়, ওর মারে ভাবি কয়। অ্যাক্সিডেন্ট আছে না নাই? অনেক বাড়ি আছে না? ওর বাপরে ওর চাচারা মেবাই কয়, ওর বাপরে মেবাই কয়। তো স্বামী স্ত্রী দুইজনে একে অপরের নাম ধরে ডাকে, নান্টু আর ডলি। ছেলেও একটু বড় হইয়ে কথাবার্তা ফুটতিছে, মা বাপরে আব্বা মা কয় না, নান্টু কয়ে ডাহে, ডলি কয়ে দেয়। বাড়ির মধ্যে ডাহে ডাহে, বাইরে যখন মার্কেটে যায় সে সময় মারে কয় ডলি, বাপরে কয় নান্টু। লজ্জাতে দুই দিয়ে খুন হয়ে যাচ্ছে, কি হলো, কোন গজবে পড়লাম। এখন বাড়ি এসে দুইজন মুজাকারায় বসছে। মুজাকারা আছে না, তবলিগা লাগে বিগত কারগুজারি আলোচনার নাম হলো মুজাকারা। মার্কেটে যাইয়া যা হইছে এর মুজাকারায় বসে বলতেছে যে কি এটা বেইজ্জতি কৌদি, ওরা তো আমার কাছ থেকেই শিখছে, এখন ওকে এই ভাষা পাল্টানোর উপায় কি? তো মহিলাকে তো বুদ্ধি একটু বেশি, আসানো বুদ্ধি কয় কিছুদিন আমাকে কষ্ট করা লাগবে, পরেও ঠিক হয়ে গেলে আমরাও ঠিক হয়ে যাবো, তুমি কিছুদিন আমার মা কথি থাও, আমি তোমার আব্বা বলতে চাই। ও শুনে শিহুক, পরে আমরা জায়গায় চলে যাবো। দরকার নেই। तन्हा शुद्धार दार पुंबा को जाने हम एक दिले मन सदारे जू दिल को जाने हम। নামাজ পড়ো কিন্তু এখনো সংসার তৈরি হয় নাই, তোমার সংসারের মধ্যে নামাজ সেট হয় নাই। আরে নামাজ পড়ো এখনো শরমগা কন্ট্রোল হয় নাই, তোমার লজ্জাস্থানের ভিতরে নামাজ কায়েম হয় নাই। নামাজ পড়ো এখনো পরের মাল হাত দিয়ে ধরো, পরের মাল চুরি করো, তোমার নামাজ অন্য জায়গায় সেট হইলে হাতের মধ্যে সেট হয় নাই। নামাজ পড়ো এখনো কলবের মধ্যে নামাজ সেট হয় নাই, বসে বসে ক্রিমিনালি আটাও, কারে দে কারে বাদায় দিবা, কারে দে গাঞ্জাম বাদাবা, এই বুদ্ধি মাথার মধ্যে কলবের মধ্যে আটাও। তোমার নামাজ অন্য জায়গা সেট হইছে, কলবার মাথার মধ্যে কায়েম হয় নাই। নামাজ তোমারে কন্ট্রোল করছে, তোমার চোখ ভালো করছে, মুখ ভালো করছে, হাত ভালো করছে, শরমগা ভালো করছে, পেট ভালো করছে, জিহ্বা ভালো করছে, পোশাক বানাই দিছে, মাথায় টুপি পাগড়ি ধরাই দিছে, সবই নামাজের বদৌলতে হইছে। এখন আপনি একা একা পারফেক্ট হয়ে গেছেন, আপনার একার বডির মধ্যে নামাজ কায়েম হইছে, কিন্তু বাড়ির কেউ নামাজ পড়ে না, বাড়ির কেউ শরীয়ত মানে না। আপনার নামাজ আপনার একার মধ্যে কায়েম হইছে, কিন্তু পরিবারের মধ্যে কায়েম হয় নাই। এবার আপনার একা কায়েম করলে চলবে না। আল্লাহ পাক বলেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আগে নিজে বাঁচো, বাঁচার পরে পরিবার পরিজনকেও বাঁচাও। কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আল্লাহ নবী বলেন তোমরা সকলে রাখাল, সকলে রাখাল। যাকে যতটুকু রাখালির দায়িত্ব দেওয়া হয় তার থেকে কিয়ামতে ততটুকু রাখালি বুঝে নেওয়া হবে। রাখাল বোঝেন নাকি আমি জানি না, রাখাল বোঝেন। গরু পালতে জন্য আগে রাখাল রাখতো না বাৎসরিক করে, রাখালে গরু পালে, রাখালকে রাখালের কাছ থেকে সন্ধ্যাকালে আপনি গরুগুলো বুঝে নেন। 5টা গরু দিয়ে তোরে পাঠাইলাম, কয়টা গরু আনছিস? 4টে গরু আইনে গোলি বানছেন, একটা গরু আপনি আনতে পারেন নাই। রাখাল মালিক আপনাকে কি ঘরে রাতের বেলা খাইতে দেবে? হেরিকেন ধরায় লাইট দিয়ে নামাই দেবে, যত রাত আমার গরু না নিয়ে আসবি না। যদি গরু না পাইস তাহলে আগামী হাটে তোরে নোয়া ভাড়ার হাটে বেশি গরু কিনবো।
যে কটা আনছি সে কটা থাক, আপনি রাখাল, সংসারে রাখাল। আপনি কিয়ামতে একেবারে সুন্দর সাজে গুজে ব্যাটিং একটা মাথায় করে তবলিগে যান, সে ব্যাটিং সহ উঠছেন। হাদিস আছে তামুতুনা কামা তাহয়াউন ওয়া তুহশারুনা কামা তামুতুন। তোমার জীবন যাপন যেমন হবে মরণ তোমার তেমন হবে। আর মরণটা যে চেহারায় হবে, হাসরের মাঠে উঠাও সেই চেহারায় হবে। ব্যাটিং নিয়ে তবলিগি করে, তবলিগ করেন, মরণটা তবলিগি চেহারায় হবে। কিয়ামতের ময়দানে ব্যাটিং নিয়ে উঠবেন, মরণটা হয়েছে আপনার দাড়ি দুড়ি, জীবন যাপন ছিল দাড়ি টুপি পাগড়ি সহ, মরণটা হয়েছে সেইভাবে, আপনি উঠবেন সেভাবে। আপনার সব কিছু কমপ্লিট। আপনি আল্লাহর কাছে যে বলবেন আল্লাহ দেখো আমারে মানায় নাকি। আল্লাহ কয় তোরে তো খুব মানাইছে, তোর বউ ক, তোর মাইয়া ক। কই ওগুলোর সাথে পারি উঠি নেই শেষকালে। গেছিল মেয়েটা গেছিল শিক্ষা সফরে, ফিরে আসি নেই। আমি 3 চিল্লায় গেছিলাম, ও জীবন চিল্লায় চলে গেছে। বুড়ো সব কটারে নিয়ে আসবি বেরিও, 5টার সাইডে আনছিস ওই সাইডে থাক। আর সেই ছোটটা হারাই গেছে, ওইখানে তালাশ করে নিয়ে গে। ছোটটা হারাইছে ওইখানে তালাশ করে নিয়ে আয়। কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আমি কি বলি না কুরআন ফুসাকুম ওয়া আলাইকুম নারা। মসজিদে যে নামাজ পড়তে যাইয়া সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না। যে জায়গায় নামাজ পড়েন সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না। লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, তিরমিজি শরীফের হাদিস। সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না। সূরা ফাতিহা পড়তে পারেন? পড়েন তো কি? আলহামদুলিল্লাহ।